আচ্ছা, এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না অতঃপর এইটা একটা RGB। আচ্ছা, আমি তোমাদেরকে এটা এখানে দেখাই। RGB টা কই? ভাইয়া ওই যে ওই অ্যারো দুইটা চিহ্ন আছে না, ওই অ্যারো দুইটা ক্লিক করলে এই ভিডিওটা একটু বড় হবে। অ্যারো ওই যে দুটো থ্রি বলতে? ডটের বা এলইডির উপরে, এলইডি টগল এলইডির উপরে যে অ্যারো চিহ্নটা। এইটা, এটার উপরে? এইটা? হ্যাঁ, ওই পাশের পাশের অ্যারোটা। আচ্ছা, এটা। হ্যাঁ, এটা দিলে ছোট হবে, পাশেরটা দিলে বড় হবে। ঠিক আছে। RGB টা কই? মনে হয় পাইছি। আমরা RGB টা দেখি। এই যে RGB টা দেখতে এরকম দেখা যায়। এটা হচ্ছে RGB। RGB বলতে RGB, রেড গ্রিন ব্লু, এই তিনটা কালার হয় দেখে এই এলইডি টাকে তোমার হচ্ছে RGB বলে আর কি। তো এটা কিভাবে কাজ করে, ফাংশনালিটিটা কিভাবে, এই জিনিসটা আমরা এখানে দেখবো। তো এখানে যেটা দেখতে পাচ্ছো যে আমরা হচ্ছে একটা হচ্ছে লাইট, এটা লাইট আঁকিছি, যেটা পজিটিভ টার্মিনাল, ব্যাটারি পজিটিভ টার্মিনালের সাথে নেগেটিভ টার্মিনালের সাথে যদি লাগায় তাহলে হচ্ছে এটা জ্বলে উঠবে এলইডিটা। সো আর্ডিনোর ক্ষেত্রে, যখন আমরা হচ্ছে তার অ্যানালগ পিন গুলো লো করে রাখি, সরি ডিজিটাল পিন গুলো লো করে রাখি, লো করা মানে হচ্ছে ওই পিনটা হচ্ছে গ্রাউন্ডে চলে যাওয়া, গ্রাউন্ড স্টেটে চলে যাওয়া আর কি, গ্রাউন্ড স্টেটে চলে যাবে। তো তার মানে ওটা গ্রাউন্ডের মতো কাজ করবে। হাই মানে হচ্ছে সেটা হচ্ছে 5 ভোল্টের মতো কাজ করবে আর কি, 5 ভোল্টেজ। আর হচ্ছে লো মিনস হচ্ছে গ্রাউন্ড আর কি। গ্রাউন্ডটা নিয়ে ফেলে দিলাম, এটা হচ্ছে গ্রাউন্ড। তো তো ওই জিনিসটা আমাদের এখানে কাজে লাগবে, ওটা কিভাবে ওটা একটু পরে বলতেছি। তো আমরা যদি এইভাবে তিনটা এলইডি কল্পনা করি, একটা হচ্ছে রেড গ্রিন ব্লু, তো আমরা যদি এই তিনটাকে যদি আমরা কমন করে দিই, এই তিনটাকে যদি আমরা কমন করে দিই, কমন করে দিয়ে আর হচ্ছে এই প্রত্যেকটা পিন যদি আমরা যদি একটা ডিজিটাল পিনের সাথে লাগাই, সাপোজ এটা এখন গ্রাউন্ডে লাগাবো, আর্ডিনো গ্রাউন্ডে লাগাবো, আর হচ্ছে এই পিন গুলো হচ্ছে ডিজিটাল পিন 2 এ লাগালাম, 3 তে লাগালাম, 4 এ লাগালাম, এবং প্রত্যেকটা যদি একটা ডিলের মাধ্যমে হাই করি তাহলে প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর হাই হবে, কিংবা আমরা কোডিং এর মাধ্যমে ওটা করতে পারি, অন অফ করতে পারি। তো আমরা যদি আবার, এইটা হলো এখন আর রিভার্সটা বোঝায়, রিভার্সটা কিরকম। আমরা যদি এখন এমন করি যে এই তিনটা পিন যদি কমন করে আরডিনোর 5 ভোল্টের সাথে কানেক্ট করি, আর হচ্ছে এইখানে যে পিন গুলো আছে এই জিনিসগুলো আমরা যদি প্রত্যেকটা যদি ডিজিটাল পিনের সাথে কানেক্ট করে লো করে দিই, তখন কিন্তু লো করা মানে হচ্ছে সেটা হচ্ছে গ্রাউন্ডে অ্যাড হবে, তখন কিন্তু জ্বলে উঠবে। সাপোজ ধরো এই জিনিসটা যদি আমরা লো করি তাহলে এটা জ্বলে উঠবে, এই জিনিসটা লো করলে এটা জ্বলে উঠবে, এই জিনিসটা লো করলে এটা জ্বলে উঠবে, মানে রিভার্সটা রিভার্স ভাবে কাজ করবে। তো মেইনলি হচ্ছে এই জিনিসটায়, তো হচ্ছে একটা RGB হচ্ছে বিল্ট ইন ভাবে এইভাবে থাকে। ওর হচ্ছে 4টা টার্মিনাল থাকে, যে 1 2 3 4। আবার যদি আমরা এটা কমন করে দিই, এদিকে দিই, সো এদিকে হবে 3টা, এদিকে হবে একটা, তো 4টা। এখন হচ্ছে কমন অ্যানোড, মানে যদি পজিটিভটা কমন হয় সেক্ষেত্রে হচ্ছে কমন অ্যানোড, আর যদি নেগেটিভটা যদি কমন হয় সেক্ষেত্রে হচ্ছে কমন ক্যাথোড হবে। তো আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে যে আমাদের যে RGBটা এটা কমন অ্যানোড না কমন ক্যাথোড। তো এইটা খুঁজে বের করার জন্য আমাদের কি করতে হবে, এই 4টা যে টার্মিনাল আছে, আহ, আচ্ছা, এই যে 4টা টার্মিনাল আছে, সাপোজ ধরো আমরা যে 3.3, আমরা ডাইরেক্ট 5 ভোল্ট দিব না, কারণ 5 ভোল্ট দিলে হয়তো বা পুড়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আর্ডিনো যে 3.3 ভোল্টের একটা পিন আছে, ওই পিনটা আমরা কি করব, একটা হচ্ছে 3.3 ভোল্টেজ, আর একটা হচ্ছে গ্রাউন্ড ওয়্যার নিব, একটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড, এই দুটো কানেক্টর দিয়ে, মেল টু মেল কানেক্টর দিয়ে বের করব। বের করে প্রত্যেকটা একটা কমন রাখবো, সাপোজ ধরো এটা এখানে লাগালাম, যদি এটা চলে এটা চলে এটা চলে গ্রাউন্ডে দিলে, তাহলে বুঝবা যে এই টার্মিনালটা হচ্ছে কমন অ্যানোড,
কিংবা এটা যদি আবার এইখানে দিই, দিয়ে প্রত্যেকটা যদি চেক করি, যদি সবগুলাই জ্বলে তখন বুঝবা যে এভাবে আর কি। তো যদি পজিটিভ টার্মিনালটা যদি তুমি রেখে অন্যগুলো শহরে দেখতেছো যে জ্বলতেছে, তার মানে কি কমন অ্যানোড। আর যদি দেখো যে এই সাইটে মানে নেগেটিভটা কমন রেখে অন্যগুলোতে দিচ্ছ জ্বলতেছে, তার মানে বুঝবা যে ওটা হচ্ছে কমন ক্যাথোড। তো এটাই আর কি, এটা আমরা চেক করে বের করবো যে আমাদের কাছে যে তোমাদের যার 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 কাছে আরজিবিটা আছে ওটা কমন অ্যানোড না কমন ক্যাথোড। ওটা দেওয়ার জন্য প্রথমে দেখার জন্য প্রথমে আমরা কানেক্ট করলাম। কানেক্ট করে যেহেতু আমাদের এটা লাগতেছে না, এখন এই জিনিসটা আমরা খুলে ফেলবো। আর প্রথমে পিন গুলাকে একটু বড় করে নিবা, তাহলে তোমার কাজ করতে সুবিধা হবে। এখানে চারটা টার্ন, তোমার যে হোল গুলো আছে চারটা হোলের মধ্যে দিয়ে দিবা। এই তো ভালোভাবে দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমরা টেস্ট করবো। টেস্ট করার জন্য একটা পজিটিভ ওয়ার নিলাম অ্যাজ আ পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। সো এই রেড ওয়ারটা আমরা হচ্ছে 3.3 ভোল্ট যেখানে আছে তার ভিতরে কানেক্ট করব। তো এইখানে হচ্ছে দেখো ভি ইন, প্রথমটা হচ্ছে ভি ইন আছে, তারপর এটা হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ড 5 ভোল্ট, দেন হচ্ছে 3.3 ভোল্ট তার ভিতরে ঢুকে দিবা। শেষ। তো এইটা হওয়ার পরে তো আমরা হচ্ছে এই একটা টার্মিনাল পাইলাম, আর একটা হচ্ছে গ্রাউন্ডের জন্য একটা টার্মিনাল ইউজ করব। তো এইটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে দিলাম ভি ইন, দেন হচ্ছে গ্রাউন্ড, সো গ্রাউন্ডের ভিতরে দিলাম। দেওয়ার পরে একটা কথা বলি, এই দুইটা পজিটিভ আর একটা নেগেটিভ, এই দুটো কখনো একসাথে জয়েন করবে না। একসাথে যদি জয়েন করো তাহলে কিন্তু তোমার আর্ডিনো নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে, তো এটা কখনো করবে না। তো আমরা কি করব দেখি, ফার্স্টে এটার ভিতরে দিয়ে প্রত্যেকটা টেস্ট করি যে এইটা কমন কিনা। আচ্ছা, এটা জ্বললো, এটা জ্বলে না, এটা জ্বলে না, সো এটা কমন না। আমরা এই কমন অ্যানোডটা টেস্ট করবো যে কমন অ্যানোড কিনা। প্রত্যেকটা সিকোয়েন্সলি, এটা জ্বলে না, জ্বলে না, জ্বলে না, সো এটাও না। তারপরে এটা দিলাম, এটা, 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 একটা জ্বলে, একটা জ্বলে না। আচ্ছা, এটা দেখি, এটা, এটা, possibly common cathode। জি ভাই, আমারটাতে কমন ক্যাথোড এসেছে। এটা কমন ক্যাথোড। জি আচ্ছা, ভাই। গুড, আমারটা তো এখনো খুঁজেই পেলাম না, দেখি কি অবস্থা। কিন্তু ভাই এখানে লংগেস্ট পিনটা ক্যাথোড কেন? এইটা, আচ্ছা, ওইটা আসলে কোনটা হয় এটা আসলে বোঝা খুবই টাফ। তবে লংগেস্টটা হয়তো বা অনেক ক্ষেত্রে অনেক ম্যানুফ্যাকচারার দেখা যায় যে লংগেস্টটা দিয়ে বুঝায়, ওটাই সুবিধা হয় আর কি। এখন ও অনেকে ওটা আচ্ছা। দেয় না। হ্যাঁ, আমারটাও কমন ক্যাথোডিক হয়েছে। আচ্ছা, এই দেখো সবগুলো কিন্তু জ্বলে উঠলো। জিনিসটা দেখতে অনেক ভালো লাগতেছে না? জি ভাই। তো এই জিনিসটা আমরা আর কি কোডিং করে করব, তাহলে জিনিসটা আরো অনেক সুন্দর দেখা যাবে। ওকে, তাহলে এই কমনটাকে আমরা কমন ধরলাম। সো এইটা হচ্ছে কখন আমরা যখন ডিজিটাল পিন গুলো লো করব তখন প্রত্যেকটা জ্বলে উঠবে। তো এখন চলো যাই, আমরা হচ্ছে এইটা তাহলে হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম। এখন হচ্ছে এই ওয়্যারটা আমাদের দরকার নেই, এটা জাস্ট চেক করার জন্য লাগলো। এখন হচ্ছে, আচ্ছা আচ্ছা, পিনটা একটু দরকার আছে, আবার একটু চেক করা লাগে, দাঁড়াও। আচ্ছা, ভাই, এটাতে কি কোনো রেজিস্টার লাগবে, কোনো এক্সট্রা রেজিস্টার? হ্যাঁ রেজিস্টার লাগাও, কারণ আমি 3.3 ভোল্ট দিয়ে করছি তো, এই জন্য রেজিস্টার লাগে না। তো আমরা যখন ডিজিটাল পিন গুলো ইউজ করব তখন কিন্তু একটা রেজিস্টার লাগবে। দ্যাটস ওয়াই তুমি একটা কাজ করো, গ্রাউন্ডের সাথে একটা হচ্ছে এই যে যেটা আছে আর কি 120, 200, 300 ওহমে যেটা আছে সেটা লেগে দাও আর কি।
ওকে ভাই। আমি গ্রাউন্ডের সাথে একটা লাগাচ্ছি, তাহলে টোটাল কারেন্টটা লিমিট হয়ে যাবে, প্রত্যেকটার সাথে লাগাতে হবে না। তো লাগালাম। আর একটা জিনিস দেখবো যে কোনটা ব্লু কোনটা গ্রিন, তাহলে আমাদের এইটা হচ্ছে রেড। তো এই রেডটা হচ্ছে আমাদের কোডিং এ কোনটা কোনটা করেছি সেই জিনিসটা আমরা দেখবো আর কি। এলইডি এইটা না, আর জিবি যে কোডটা আছে সেটা বের করো। আচ্ছা, এই যে ওইটা লেখা আছে কমন অ্যানোড, আমি এই কোডটা কমন অ্যানোডের জন্য করছি, সো কমন ক্যাথোডের করতে হবে আর কি। বাট আমি যে তোমার থিঙ্কার ক্যাডে যেটা আছে ওইটা হচ্ছে কমন ক্যাথোডের করা, সো ওই কোডটা আমরা ইউজ করবো আর কি। আচ্ছা ওইটা, আচ্ছা দাও আমি এখান থেকে কোডটা তোমাদের তাহলে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, open হোক। আচ্ছা, RGB 3 কালার। আচ্ছা এখানে কোথায় যেন শেয়ার করার লিঙ্কটা পাইলাম, তোমাদের থিঙ্কার ক্যাটে ফাইলটা দিয়ে দিলাম। আর হচ্ছে কোডটা হচ্ছে আমি এখানে কমন ক্যাথোডের জন্য কোডটা করেছিলাম, এই কোডটা আমাদের এখানে কাজে লাগবে। কমন ক্যাথোডের জন্য তাহলে নতুন। আচ্ছা থিঙ্কার ক্যাটে যেটা আছে ওইটা তোমার হচ্ছে ডিফল্ট ভাবে কমন ক্যাথোড দিয়ে আর কি আছে আর কি। তো ওকে ঠিক আছে, দেখো এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি গ্রিন এলইডিটা হচ্ছে 5 হিসেবে ডিফাইন করছি। সো আমরা হচ্ছে আগে, আচ্ছা দাঁড়াও আমি এটা open করি। আচ্ছা এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি 5 6 আর 9 এই কয়েকটা পিন ইউজ করছি। সো তোমরা ইউজ করো 5 6 9 পিন গুলো ইউজ করো, কারণ এটা দিয়ে আমরা আবার এরপরে হচ্ছে অ্যানালগ আউটপুট হিসেবে কাজ করব। সো যেহেতু ওই সবগুলো পিডাব্লিউএম পিন, সো ওইটা ডিজিটাল আউটপুট যে অ্যানালগ পিন গুলো আর কি, অ্যানালগ আউটপুট পিন, সো সেই হিসাবে কাজে লাগবে। 5 6 এবং 9 নাম্বার পিনটা ইউজ করো। তো এখন ওকে আমি লাগালাম। এখন হচ্ছে কোডিং এ ফিরে যায়। কোডিং এ হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে গ্রিন এলইডি। তো দেখি গ্রিন এইখানে কোনটা, এটা দিয়ে চেক করবো যে গ্রিন কোনটা। এই যে গ্রিন 3.3 ভোল্টেজ, সরি এখানে দেখা যাচ্ছে, এই দেখো আমি, হ্যাঁ এখন তো দেখা যাচ্ছে তাই তো। এখানে আমার কাছে যে একটা ওয়্যার আছে, হ্যালো তোমার কেউ রেসপন্স করো। জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে 3.3 ভোল্টে আমি একটা টার্মিনাল রাখছি, এটাতে চেক করবো যে কোনটা গ্রিন। আচ্ছা এটা না, এইটা হচ্ছে গ্রিন, তাহলে এই 5 নাম্বারটা এখানে কানেক্ট করে দিব।
আর একটু ভেরিফাই করে নিই। ওকে, 5 নাম্বারটা এখানে কানেক্ট করলাম। ওকে, দেন হচ্ছে আমাদের কোডে কি ছিল, গ্রিন এর পরে হচ্ছে ব্লু। ব্লুটা হচ্ছে 6 নাম্বার পিনে কানেক্টেড। তো আমরা ওটা একটু ভেরিফাই করে নিই যে ব্লু কোনটা। তাহলে এইটা হচ্ছে ব্লু। তো এটা যাবে হচ্ছে 6 নাম্বার পিনে। এই তো গেল, আর একটাই থাকলো, ওইটা অবভিয়াসলি তোমার কি হবে, রেড। ওকে, দেন হচ্ছে এই 8 9 নাম্বার পিনে। ভাইয়া দেখা যাচ্ছে না। ও সরি, এরপরে হচ্ছে 9 নাম্বার পিনে তোমার হচ্ছে এই পাশে কানেক্টেড হলো। ওকে, এখন কানেক্টেড করলাম। আচ্ছা, তোমাদের এই জিনিসটা বুঝে দিই তাহলে সুবিধা হবে। এই দেখো, এইখানে যেরকম হুবহু আমারটা সেমই আসছে, যেহেতু কমন ক্যাথোড এটা। সো এইভাবে কানেক্টেড হবে। আমি জাস্ট এটা দেখে দিলে তোমরা নিজেরাই কানেক্টেড করতে পারবো একটা ভাইয়া রেজিস্টার দিয়ে। কমন ক্যাপচারটা কিভাবে বুঝলেন একটু আবার বলবেন? আচ্ছা, আমি ওটা আবার বলতেছি। তো জিনিসটা একটু ট্রিকি আর কি। তো তুমি কি করবা, যে কোনো 5 ভোল্ট, যেটা 5 ভোল্ট হচ্ছে যে কোনো একটা টার্মিনালে লাগাবো আর কি। দাও। তো তোমার কাছে এই যে এখানে দেখো, এখানে হচ্ছে একটা 5 ভোল্টের ওয়্যার যে কোনো একটাতে লাগাবা। লাগিয়ে সবগুলো হচ্ছে গ্রাউন্ড দিয়ে চেক করবা। তার মানে কি, তুমি যদি এই 5 ভোল্টটা এখানে রাখো, মানে 5 ভোল্টটা কমন রাখছো আর কি। তো তুমি যখন এই কমন ওয়্যারটা খুঁজে পাবা, তখন হচ্ছে সবগুলো এলইডি জ্বলবে। তারপর তুমি যখন এই জিনিসটা এখানে লাগাবা, লাগানোর পরে এই গ্রাউন্ডটা দিয়ে সবগুলোর সাথে লাগাবা, দেখবে যে সব জ্বলবে, তাই তো? এটা তো বুঝছো। জি ভাইয়া। এই যে তুমি যদি এই কমন ওয়্যারটা খুঁজে পাও, সাপোজ চেক করতে করতে তুমি এই ওয়্যারটা পাইলা, এটার সাথে তুমি এনে কানেক্ট করার পরে এইটা দিয়ে, এই নেগেটিভটা দিয়ে সবগুলোর সাথে কানেক্ট করলে দেখলো যে সবগুলো জ্বললো। তাহলে বুঝবা হ্যাঁ, এটা হচ্ছে কমন অ্যানোড বা কমন পজিটিভ। তো এইটা একটা ওয়ে। যেহেতু এটা আবার এইখানে দিয়ে আবার প্রত্যেকটা চেক করবা, এইভাবে আর কি। আর এইটা হচ্ছে কমন ক্যাথোড, আমরা যেটা পাইছি আর কি। কমন ক্যাথোড হচ্ছে সবগুলো এইভাবে কানেক্টেড আছে। এই পাশে, এই পাশে কানেক্টেড। তুমি প্রথমে হচ্ছে পজিটিভ টার্মিনাল দিয়ে চেক করবা সবগুলা, দেন হচ্ছে নেগেটিভ টার্মিনালটা আর কি। এইটা হচ্ছে দিবা হচ্ছে এইখানে। এইখানে দিয়ে সবগুলো যদি দেখো যে পজিটিভ টার্মিনাল অ্যাড করলে জ্বলে, তখন হচ্ছে বুঝবা যে হ্যাঁ, এটা হচ্ছে কমন কি, ক্যাথোড বা কমন নেগেটিভ, সহজ ভাবে যদি বলি। এইটা আর কি। বুঝতে পারছো? এখন বুঝছি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে ওটা আমরা সেম ভাবেই করছি, বাট এটা যেহেতু এই দেখো, এটা কিন্তু কমন। আমরা যখন আরজিবিটা পাইছিলাম, ওই টাইমে ছিল হচ্ছে কমন অ্যানোড, দ্যাটস ওয়াই আমরা এইভাবে লাগাইছি। বাট তুমি ওটা হচ্ছে এইভাবে লাগাবো আর কি। এটা ব্রেডবোর্ডে কিভাবে লাগাতে হবে এখন তো তোমরা পারবা না। জি ভাইয়া করেছি। ওকে, দেন হচ্ছে কোডটা রান করো। ভাই একটা প্রবলেম ছিল, আমি যদি ব্লু গ্রিন রেড তিনটাই হাই দেই তাহলে হোয়াইট কালার কেন হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা দেখাবো আর কি। ওকে। এই দেখো, এখানে কিন্তু বিভিন্ন কালার হচ্ছে। এখন আমরা কোডে দেখি যে কোডে কি এমন হয়, যেহেতু কোডটা। তো প্রথমে আমরা হচ্ছে বোর্ড আর কোডটা চেক করে নেব। তো সব ঠিক আছে, সো আমরা কোডটা আপলোড দিব। তো কোডটা তো দেখানো হয়নি। আচ্ছা, আমি কোডটা দেখাচ্ছি আগে তোমাদের। এই জিনিসটা দেখাই, দেন কোডটা দেখাবো।
আচ্ছা দেখো, এই তো এখানে রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালার হচ্ছে। তো এটা এভাবে দেখালে তো ভালো বোঝা যাবে। ওকে, এখন তোমাদের কোডটা বুঝায়। কমন অ্যানোড, এটা হচ্ছে কমন ক্যাথোড। এই দেখো, তো প্রথমে আমরা হচ্ছে তিনটা পিন যে তিনটাতে লাগাবো সেটা ডিফাইন করে নিছি। গ্রিন এলইডি, ব্লু এলইডি এবং রেড এলইডি, এই পিনে এইটা লাগবে আর কি। দেন হচ্ছে এগুলো যেহেতু সবগুলা কি আমরা এগুলাকে ভোল্টেজ দিব, সো এগুলো অবভিয়াসলি ডিজিটাল আউটপুট হিসাবে ইউজ হবে। দেন হচ্ছে ভয়েড লুপে হচ্ছে আমরা কি করব, ডিজিটাল রাইট, যেটা ডিজিটাল রাইট হচ্ছে প্রথমে হচ্ছে আমরা হচ্ছে রেডটা চালাবো। তার মানে রেডটা হাই করলাম, অন্যগুলো হচ্ছে লো করলাম, তাহলে হচ্ছে এই প্রথমটা জ্বলবে। ডিলে দিলাম, তার মানে এটা কতক্ষণ চলবে, 2 সেকেন্ড ধরে জ্বলবে। তো 2 সেকেন্ডে যাওয়ার জন্য হচ্ছে এইটা, মানে এটা মিলি সেকেন্ডে দেওয়া, 2000 মিলি সেকেন্ড মানে তো 2 সেকেন্ডের সরি। এটা 2 মিলি সেকেন্ড ধরে জ্বলবে। আমি লুপটা এই জিনিসটা চলবে যে এটা অন থাকবে, অন্যগুলো অফ থাকবে। তারপরে কি হয়েছে, তারপরে বলছে যে রেডটা অফ করো, ব্লুটা অফ করো, গ্রিনটা হাই করো। দেন হচ্ছে গ্রিনটা হাই হবে, সেটা 2 সেকেন্ড চলবে। 2 সেকেন্ড চলার পরে আবার সেটা অফ হয়ে যাবে, তারপর হচ্ছে এটা অফ থাকবে, তখন ব্লুটা জ্বলবে। তো এইভাবে আমরা রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালারটা পাচ্ছি। এই তো, এটা কি তোমরা সবাই করতে পারছো? জি ভাই, পেরেছি। অন্যদের কি অবস্থা? আচ্ছা, তোমাদের একটু সময় লাগলে আমি তাহলে একটু সময় দিব, আর না হলে আমি নেক্সট টপিকে চলে যাব। হ্যাঁ রিমি, তোমার কি অবস্থা? হ্যাঁ ভাই, আমি বুঝছি। মানে তুমি কি প্র্যাকটিক্যালি নিজে নিজে ট্রাই করতেছো নাকি শুধু বুঝতেছো কোনটা? ভাইয়া আমি অনলাইনে সবগুলো করতে হবে, আমার তো কিট নাই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তাহলে অনলাইনের সাথে সাথে করে ফেললে তো ভালো হয়। আমি তো লিঙ্কটাও দিয়ে দিচ্ছি একটা। হ্যাঁ, বাসায় করিনি, করার পর। অন্যদের কি অবস্থা? হ্যাঁ, টিঙ্কার ক্যাডের ইয়াটা একটু মানে ট্যাপটা একটু যদি ইয়া করতেন দেখাইতেন। এই তো, থিঙ্কারক্যাডের সিমুলেশনটাও দিয়ে দিচ্ছি আমি, চাইলে ওটা দিয়ে ট্রাই করতে পারো। কমেন্ট চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে যাই, তাছাড়া শেষ করতে পারবো না। আর যেহেতু ভিডিওতে থাকবে, সো তোমরা এটা পরবর্তীতে করতে পারবা। দেন হচ্ছে এইটারই একটা পার্ট আর কি, সেটা হচ্ছে আমরা 16টা ডিফারেন্ট কালার আর কি তৈরি করব। তো ওইটাই দেখবো। এই দেখো, 16টা কালার তৈরি করার জন্য, কিংবা সরি, এটা কয়টা কালার, 16টার মতো 7টা মনে হয়। 3, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টার মতো মনে হয় আছে। যাই হোক, তো এই কালার গুলো করার জন্য তোমার হচ্ছে এই কালার কোড দেওয়া আছে। তুমি যদি রেডটা হচ্ছে 255, আর গ্রিনটা হচ্ছে 0, আর ব্লুটা হচ্ছে যদি তুমি 128 দাও, তাহলে এই রোজ কালারটা পাবা। তারপর হচ্ছে ম্যাজেন্টা কালারের জন্য এই ভ্যালু গুলো যদি দাও তাহলে এটা পাবা। তো আমরা প্রথমে এই রোজ কালারটা আনা ট্রাই করি। রেজ হচ্ছে 255। অ্যানালগের মাধ্যমে দুইটার মান নিতে হবে, ঠিক না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, অ্যানালগের মাধ্যমে তিনটারই, এটা 0, অ্যানালগের 0 আর কি, সেমই আর কি। তো এইটার জন্য দেখো, তোমাদের আমি একটা কোড দিয়ে দিয়েছি, ওই কোডটা অন করো। আচ্ছা, এগুলো কেটে দিই, এগুলো তো লাগতেছে না, এটা লাগবে না। তারপর হচ্ছে কমন অ্যানোড, জি ভাই, ডিফারেন্ট রোজ কালার, কালারটা পেয়েছি। পাইছো? আচ্ছা। তো হচ্ছে তুমি আরো নেটে সার্চ দিতে পারো হোয়াইট কালারের জন্য কোন জি ভাই, কোডটা হোয়াইট ইউজ করা কালারটা হবে। হচ্ছে না কেন? আমি সবগুলোই 255 করলাম, বাট ওটা একটা গ্রিনিশ আর ব্লুইশ শেড দেখায়। ওইটা কি কালার কোডে কি দেওয়া আছে যে ওইটা, এখানে তো হোয়াইট কালারের জন্য দেওয়া নাই।
তো ওইটার জন্য তুমি কি নেটে পাইছো যে সবগুলো কি হাই হ্যাঁ, করতে হোয়াইট কালার ইউজুয়ালি এফএফএফএফ বলতো, সো সবগুলো তো 255 হওয়ার কথা না। আই এম নট শিওর, এখানে হয়তো বা কিছুটা ভিন্ন হতে পারে, ওকে ভাই, কারণ আমি সার্চ করে ওটা দেখছি হচ্ছে ভার্চুয়ালি। আচ্ছা দেখো এখানে জাস্ট কি চেঞ্জটা হবে। ও আমি যেটা করছি এখানে সবগুলোর জন্য আমি করে রাখছি, প্রত্যেকটার জন্য জাস্ট দেখো আমি একটা বুঝে দিই তাহলে বুঝতে পারবো। এইগুলো হচ্ছে এখন ওইখানে অ্যানালগ রিড ছিল, অ্যানালগ সরি ডিজিটাল রাইট ছিল, সেখানে শুধু অ্যানালগ রাইটটা হবে। তো অ্যানালগ রাইট যদি করি, আর এখানে আমি কি করছি, এখানে এই আচ্ছা এটা তো বিপরীতটা, ওকে এটা হচ্ছে তোমাকে হচ্ছে, এটা তো হবে না। এই প্রত্যেকটা আমি হচ্ছে 255 হচ্ছে মাইনাস করে দিছি, কারণ আচ্ছা এইটা মাইনাস না করে দিয়ে নর্মাল কোডটা করলেই হবে এটা। আচ্ছা দেখি এই কোডটা দেওয়া হয়। এই দেখো রিসেট করার জন্য একটা বাটন আছে, ওটাতে ক্লিক করলে কোডটা আবার প্রথম থেকে রান হবে। রোজ কালার, এই তো আর একটা কালার আসলো, তারপরে আর একটা কালার, দেন আর একটা। এইটা আর কি একটু ভালোভাবে ধরলে বোঝা যাবে ভালো। আহ, এইভাবে কি বোঝা যায়, আসলে মেইনলি হচ্ছে এইভাবে চেঞ্জ হবে, তোমার রিয়েল লাইফে দেখলে একটু ভালো বোঝা যায় তো। ওকে, তোমরা কে কে করতে পারছো এটা? জি ভাই, করেছি। থিঙ্কারপ্যাডও সেম হবে, জাস্ট শুধু কোডটা শুধু চেঞ্জ হবে আর কি, এই, আর কিছু না। দেন হচ্ছে আমরা যাই অন্যটা। ওই কোডটা একটু আবার দেখো না, যে ভাই আমি একটু ছবি তুলে নেবো। কোডটা তো দিয়ে দিছি আমি, ওই যে ড্রাইভে যেটা দিলাম না ওইখানে সবগুলো কোডই আছে। আমার ডাইভে একটু প্রবলেম করতেছে তো, আচ্ছা 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 অসুবিধা নেই। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। ভাই একটা প্রবলেম কোনটা হচ্ছে লাগবে? এটাতে। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই আমি যদি গ্রিন আর রেডটা 255 দেই, তাহলে ভাইয়া ব্লুটা আর চেঞ্জ করা যায় না আর কি, ব্লুটা মনে হয় লাইটই হচ্ছে না। ব্লুটা তোমার হচ্ছেই না? ব্লুটা কি এমনি ম্যানুয়ালি জ্বলে? জি ভাই, ম্যানুয়ালি জ্বলে, বাট যদি আমি রেড আর গ্রিন কে জ্বালাই লাইক ফুল দেই, তাহলে ব্লুটা আর আসে না। এর জন্য ভাইয়া হোয়াইটটা পাচ্ছি না, জাস্ট একটা গ্রিন আর একটা রেডিশ কম্বিনেশন পাচ্ছি। হতে পারে এটা, বাট তিনটা তো জ্বলার কথা, কারণ ভাই আপনি একটু লজিক্যাল ট্রাই করে দেখতে পারবেন এটা। কি 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 লাগবে তোমার? হোয়াইট কালার, সো তিনটাই 255। ওকে, আচ্ছা আচ্ছা ওইটার ক্ষেত্রে করি। সবগুলো 255 তাই তো? জি ভাই। 255 কি এটা তোমার কমন অ্যানোডের ক্ষেত্রে না? আচ্ছা দেখি দুইভাবে চেক করে দিই।
আমাদেরটা তো কমন ক্যাথোড, তো কমন ক্যাথোড গাউনটা কমন থাকবে। তিনটে মনে হয় একটু হোয়াইটের মতো দেখা যায় না এটা নাকি? ভাইয়া রেডি তো দেখা যাচ্ছে। এইটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ ভাই মনে হয় করছে না, পড়ার কারণে মনে হয় প্রবলেমটা হচ্ছে। জি ভাই, আমার আসছে জাস্ট একটা গ্রিন আর একটা রেড এর কম্বিনেশন। মানে কি এটা তো আমরা হচ্ছে মানে ওটা অতটা সমসত্ব ভাবে আর কি ফালাইতে পারে না আর কি চারদিকে, দ্যাটস ওয়াই আর কি ও জি হয়তো ভাই। বা ওই কারণে দেখা যাচ্ছে। কারণ এটা যদি আমি পুরাটুক হোয়াইট কোনো কালার কিছু দিয়ে ঢেকে দিই যেখানে সবগুলো হচ্ছে আলোর কম্বিনেশনটা সেম হবে তাহলে হয়তো বা হতো, বাট এখানে তো তিন জায়গায় আছে। তাহলে ভাইয়া আরজিবি এই সিলেক্ট কিবোর্ডে দেখেছি। যেসব লাইট ইউজ করে সেগুলিতে তো ভাইয়া হোয়াইট করা যায়, সো ওগুলি কি একটু ডিফারেন্ট টাইপের এলইডি নাকি এই সেম? ডিফারেন্ট বলতে ওগুলো প্রাইসটা একটু বেশি, অনেক হাই কোয়ালিটি আর কি ও জি ভাই, বুঝেছি। এটা। আর হচ্ছে এইটা হলো, দেন হচ্ছে এটা দেন এখন হচ্ছে হিউমিডিটি। ওকে, আচ্ছা তাহলে এটা খুলে ফেলে আমরা এখন এই সেন্সরটা নিয়ে কাজ করবো। এটা হচ্ছে হিউমিডিটি সেন্সর, এটার সাথে ডিফল্ট টেম্পারেচার সেন্সরটাও অ্যাড আছে, যেটা মডেল নাম্বার হচ্ছে DST11 আর কি। তো আমরা এটা নিয়ে এখন কাজ করি, চলো। তো এখানে মেইনলি তিনটা পিন আছে, দেখতে পারবা যে একটা ভিসিসি, আই মিন 5 ভোল্ট যেটাতে দিতে হবে, আর একটা গ্রাউন্ড, আর হচ্ছে ডাটা পিন। ডাটা পিনটা হচ্ছে যেটা দিয়েছে ডাটা কি করবে, এটা কি করবে বলতো আর্ডিনো কে, সে কি ডাটাটা কি ইনপুট হিসাবে দিবে না আউটপুট হিসাবে দিবে? হ্যালো, ভাই ডেটাটা আরডুইনো কি ইনপুট হিসেবে দিব? রাইট। এখন এটা ডিপেন্ড করতেছে এই সেন্সরটা কি ডাটাটা হচ্ছে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে দেয় নাকি অ্যানালগ সিগন্যালের মাধ্যমে দেয়। সো এখানে যেহেতু ডাটা লেখা আছে, সো এটা আমাদের একটু নেটে দেখতে হবে যে আসলে এরা আসলে কোনটা, এটা ডিজিটালি ইউজ হয় নাকি অ্যানালগ ইউজ হয়। তো কিছুগুলো কমপ্লিকেটেড থাকে, এটা পসিবলি হচ্ছে তোমার I2C বাস সিস্টেম ইউজ হয়। তো ওগুলো হয়তো বা নেক্সট কখনো এক সময় বোঝানো হবে। ভাইয়া হ্যাঁ, কথা বলতাম, ওই যে আজকে ভাইয়া হচ্ছে এমনিতেও কপালটা খুব একটা ভালো না, আবার বৃষ্টি পড়া শুরু করছে, খালি কারেন্ট যেতেছে। তো আমাকে যদি আজকের ওই যে ফর্মটা যদি আরেকবার দিতেন তাহলে আমি ওটা পূরণ করে ফিল আপ করে রাখতে পারতো, ওই যে অ্যাটেন্ডেন্স ফর্মটা মেল দিয়ে যেটা ইয়ে করে। তুমি কি কালকে জয়েন হয়েছিল? হ্যাঁ হ্যাঁ ভাই, কালকে ফর্মটাই কি হ্যাঁ, রিয়াদ আছো? কালকে একবার দিলেই হবে ভাইয়া, যে কালকেরটা করলেই হবে? না না না, হ্যাঁ আছে। হ্যাঁ ফর্মটা কি আজকে দিয়েছিলাম? না কালকে তো না, এর হচ্ছে আমাদের হ্যালো, ওয়ার্কশপের সবার লাস্টে হচ্ছে একটা ফর্ম লিঙ্ক দেওয়া হবে। ওই যারা যারা ফিল আপ করবে হ্যালো তাদেরকে রিয়াদ। এটা দিয়ে দেওয়া হবে পুরোটা ওয়ার্কশপ শেষ হবে। হ্যাঁ ওইটা আসলে ওয়ার্কশপের শেষে মানে দিতে যাচ্ছিলাম, কারণ এখন ও দিলে দেখা যে যাবে বুঝতে অনেকে পারছো। fill up করে চলে যাবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, না আমার কখন কারেন্ট যায় বলতে পারতেছি না, আবার বৃষ্টি শুরু হয়েছে তো এই জন্য। আচ্ছা রিয়াদ, ওটা আচ্ছা একটু ঠিক আছে। নোট ডাউন করে রেখো। হ্যাঁ ভাই, একটু আমার নামটা লিখে রাখেন না, তাহলে। এক ঘন্টা আগে থেকে দিই ওয়ার্কশপ শেষ হবে আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, ওকে ভাইয়া। ওকে ঠিক আছে। তো DST11 সেন্সর, তো এটা দিয়ে যদি আমরা সার্চ দিই, চলো দেখি কি আছে। সেন্সর পিন আউটপুট,
আচ্ছা, এভাবে খুঁজে বের করতে অনেক সময় লাগবে। আমি জিনিসটা বলি, এই জিনিসটা হচ্ছে একটু নর্মাল কনভেনশনাল ওয়ে থেকে একটু আলাদা। ডিএসটি সেন্সরটা, এইটা হচ্ছে নর্মালি তো আমরা ইউজ করি হচ্ছে তোমার অ্যানালগ কিংবা ডিজিটাল ইনপুট হিসাবে ইউজ করি, বাট এইটা হচ্ছে তোমার ডিজিটালি যায়, বাট I2C কমিউনিকেশন ফলো করে। মানে I2C জিনিসটা হচ্ছে এমন একটা বাস সিস্টেম যেখানে হচ্ছে তোমার একসাথে মাল্টিপল ডিভাইস একই পিন দ্বারা কন্ট্রোল করতে পারবা। সো এখানে যেহেতু টেম্পারেচার সেন্সর, হিউমিডিটি সেন্সর আছে, বাট এইটা জাস্ট একটা পিন রিড, একটা পিনের মাধ্যমে এই ভ্যালু গুলা দিতে পারবে আর কি। I2C যে জিনিস বাস যেগুলো ইউজ করে, তুমি ধরো একটা পিনের মাধ্যমে 30টা 40টা ডিভাইস কন্ট্রোল করতে পারবা। বুঝতে পারছো? এটা খুবই একটা ইন্টারেস্টিং সিস্টেম আর কি, প্রোটোকল। ওকে, তো আমরা আর কি এই জিনিসটা ইউজ করব। তো এইটা জানার জন্য তোমাদের আসলে আর একটা জিনিস জানার দরকার, সেইটা হচ্ছে লাইব্রেরি, এক্সটার্নাল লাইব্রেরি ইউজ করতে হবে। এইসব মানে এগুলার জন্য র কোড করতে গেলে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। দ্যাটস ওয়াই এগুলোর জন্য লাইব্রেরি পাওয়া যায়। আর লাইব্রেরিটা হচ্ছে 3টা ওয়েতে ইনস্টল দেওয়া যায়। সো আমরা 3টা ওয়ে দেখবো। তো প্রথমে লাইব্রেরিটা ইনস্টল দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে যেতে হবে হচ্ছে এই তো স্কেচে যেতে হবে। স্কেচে যে ইনক্লুড লাইব্রেরি, তারপর হচ্ছে ম্যানেজ লাইব্রেরি। ভাই DHC 22 দিয়েও ফলো করতে পারবো না এটা? 22, হ্যাঁ হ্যাঁ, তোমারটা কি 22? জি ভাই 22 হ্যাঁ, আগে 22 ইউজ করেছিলাম তো এটা, তাই। মোর বেটার দেন 11 আর কি। জি ভাই। আচ্ছা, তাহলে এটা ডিএসটি 11। এখানে একটা ফাংশন আছে, ওটা হচ্ছে ডিএসটি সিম্পল। এই যে এটা সিম্পল ডিএসটি, এইটা আর কি তোমরা ইনস্টল দিবা। এখানে ক্লিক করলে ইনস্টল হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, দেখে দেখাচ্ছে না। এই যে যেরকম এটা না, এটা যদি ক্লিক করি তাহলে ইনস্টল হয়ে যাবে। তো তোমরা এই সিম্পল ডিএসটি এটা ইনস্টল করো। তো এটা ইনস্টল করার পরে তোমার হচ্ছে এটা ইনস্টল হয়েছে কিনা এটা দেখার জন্য তুমি এই ফাইল থেকে এক্সাম্পলে যাবা। এক্সাম্পলে যাওয়ার পরে দেখবা যে তোমার এই নিচের দিকে তোমার হচ্ছে এই যে সিম্পল ডিএসটি এটা অ্যাড হয়ে গেছে। তো ওইখান থেকে চাইলে ডিফল্ট যে কোডটা, ওই কোডটা রান করে দেখতে পারো যে কাজ করবে কিনা। দাঁড়াও, মাউস ইউজ করি। Well, এই যে এখানে তুমি এই ডিফল্ট কোডটা অন করতে পারো। তো এই ডিফল্ট কোডটা আমার কাছে এখানে আছে। ও, এটা একটা ওয়ে। আর অন্য ওয়ে যেগুলো আছে, লাইব্রেরি, যে কোনো লাইব্রেরি, সাপোজ ধরো অন্য একটা সেন্সর ক্ষেত্রে তোমার লাইব্রেরি লাগলো, তো সেক্ষেত্রে তুমি সাপোজ ধরো ডিএসটি, সিম্পল ডিএসটি দিয়ে সার্চ দিলাম, ডিএসটি 11 সেন্সর। সো তুমি তখন এই লাইব্রেরিটা পেয়ে যাবে আর কি। এই গিটহাবে যে অনেক মোস্ট অফ দ্য ক্ষেত্রেই তোমার গিটহাবের অপশন গুলো আছে। সো গিটহাব থেকে তুমি এটা ডাউনলোড দিবা। এই যে এখান থেকে ডাউনলোড জিপ ফাইলটা ডাউনলোড দিবা। সাপোজ আমি ডাউনলোড দিয়ে দেখাচ্ছি জিনিসটা। এটা compress file, download complete. আচ্ছা, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না। তুমি তারপরে ওই ফোল্ডারটা গিয়ে তারপরে হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে ডিএসটি লাইন, এখানে আছে। সো এই লিঙ্কটা কপি করে তুমি তোমার আর্ডিনোতে চলে আসবা। আর্ডিনোতে চলে আসার জন্য আচ্ছা, যে কোনো একটা কোড ওপেন করবা। করার পরে স্কেচে যাবা, যে হচ্ছে অ্যাডেড ফাইল। অ্যাডেড ফাইল থেকে অ্যাডেড লাইব্রেরি হয় মনে হয়, সরি, ইনক্লুড এই লাইব্রেরি, যে অ্যাডেড
জিপ লাইব্রেরি, ওটার লোকেশনটা দেখে দিলে তুমি ওইখান থেকে আর কি, এই যে এইখান থেকে লোকেশনটা দেখে দিলে তোমার হয়ে যাবে আর কি। আমার দেখালাম না, ওইটা দিয়ে ওখানে ক্লিক করতে হবে আর কি। এইটা আর একটা ওয়ে আছে হচ্ছে যে জিপ ফাইলটা তুমি হচ্ছে সাপোজ হচ্ছে এই লাইব্রেরিটা যেটা আছে, এটা আর একটা ওয়ে আছে হচ্ছে তুমি এটাকে এক্সট্রাক্ট করে, আচ্ছা আমি এখানে এক্সট্রাক্ট করে রাখি, এই ডিএসটি এই ফাইলটা কপি করে তুমি হচ্ছে আর্ডিনো নর্মালি হচ্ছে এই যে ডকুমেন্টে গিয়ে এই আর্ডিনো এখানে থাকে, তো তুমি এইখানে লাইব্রেরির ভিতরে গিয়ে এটা পেস্ট করে দিলে হয়ে যাবে। এই যে আমার এটা এখানে আছে সিম্পল ডিএসটি আর কি। এই তিনটা ওয়েতে তুমি লাইব্রেরি আর কি ইনস্টল দিতে পারো। তো আমরা ইনস্টল দেওয়ার পরে তো তুমি এখান থেকে আর কি, আচ্ছা আপডেট নিচ্ছে মাঝে মধ্যে একটু স্লো হয়ে গেছে, এই যে তখন হচ্ছে আপডেট নাই আর কি, এই যে আপডেট একটা লাইব্রেরি হচ্ছে আপডেট নিয়েছে। তো তারপরে তুমি হচ্ছে এখানে এক্সাম্পল থেকে যাবা, গিয়ে হচ্ছে ওই যে ডিএসটি সরি ডিএস, এই যে সিম্পল ডিএসটি এটা দিবা। দেওয়ার পরে এইখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে ডিএসটি 11, এখানে মনে হয় তোমার ইয়ের জন্য করা যায় না, ডিএসটি 22 রাইট? জি ভাই আছে ওটার ভিতরে। এটার ভিতরে আছে, এটার ভিতরে ও ওইখানে আছে, আচ্ছা বুঝতে জি ভাই পারছি স্কেচ এক্সাম্পল বুকে যে করে। হ্যাঁ 2022 ডিফল্ট। হ্যাঁ হ্যাঁ, ওইটা আছে আর কি। তো এইটার জন্য দেখো এখানে হচ্ছে মেইনলি হচ্ছে ওরা আর কি ফাংশন জেনারেট করে দিছে, এখন জাস্ট আমাদের জাস্ট কল করলে হয়ে যাবে আর কি। তো ওইখানে কি করলাম, এই 2 নাম্বার পিনটা যেহেতু ওরা রাখছে, সো আমরা 2 নাম্বার পিনই দিব আর কি। 2 নাম্বার পিনটা আসলে অনেক রিজন আছে 2 নাম্বার পিনটা দেওয়া। 2 নাম্বার আরডিনো হচ্ছে উন্নতে 2 নাম্বার পিনটা হচ্ছে ইন্টারাপ্ট হিসাবে ইউজ হয় আর কি। তো অত ভিতরে না যাই, তো আমরা হচ্ছে কানেক্ট করবো এখন। তো এটা অন্য 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 কোডের থেকে একটু আলাদা আর কি। তো এটা একটু এইভাবে মনে রাখো, কারণ আমি চাচ্ছি না তোমাদের এখন I2C শিখাইতে, ওটা আরো বেশি কমপ্লিকেটেড। তো তুমি ভিসিস তে হচ্ছে 5 ভোল্টেজ দিবা, তারপর হচ্ছে দেন হচ্ছে গ্রাউন্ড। আচ্ছা এটা আমি অন্যভাবে কানেক্ট করি তাহলে সুবিধা হবে। ওয়েল দেন হচ্ছে এইটাকে আমরা 5 ভোল্টেজে দিব, এইভাবে গুনে যাবা তাহলে সুবিধা হবে, ভুল হবে না। ভি ইন গ্রাউন্ড গ্রাউন্ড এই 5 ভোল্ট, দেন হচ্ছে তারপরে হচ্ছে এটা হচ্ছে ভি ইন, তারপরে হচ্ছে এই যে 5 ভোল্ট। দেখো এখানে লাইটটা জ্বলে উঠছে, তার মানে হচ্ছে পাওয়ার পাইছে। সো আমি হচ্ছে ডিজিটাল পিন 2 তে কানেক্ট করবো এখন। এই তো 0 1 2, এই তো কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমরা হচ্ছে ওই কোডটা রান করব। আচ্ছা কোডটা আপলোড দিয়ে দিই, আর তোমাদের এখন কোডটা বুঝাই। এখানে আসলে কোড ওইভাবে আসলে বোঝা যাবে না, কারণ ওরা ফাংশন লাইব্রেরি জাস্ট কল করছে। তো এইটা আর কি ওদের লাইব্রেরি আর কি, ওটা কল করছে সিম্পল ডিএসটি। এখানে আসলে ওরা অনেক কিছু করতেছে ভিতরে। ওরা হচ্ছে পিন ডিএসটি এটা কল করছে ফাংশন লাইব্রেরি থেকে। তো ওরা জাস্ট বট রেটটা এত ইউজ করছে। তারপর হচ্ছে জাস্ট সিরিয়াল মনিটর, সিরিয়াল প্রিন্ট। রিয়াদ এগুলো কি দেখাইছো সিরিয়াল প্রিন্টের কি কাজ করে এগুলো, কিংবা দীপু? হ্যালো, জি ভাই দেখানো হয়েছে। আচ্ছা ঠিক আছে। জি ভাই। তারপর হচ্ছে প্রথমে হচ্ছে আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে হচ্ছে টেম্পারেচার আর হিউমিডিটি প্রথমে 0 রাখা হলো, কারণ গার্বেজ ভ্যালু আসতে পারে। আর এইটা ওদের একটা ফাংশন কল করছে, যেখানে হচ্ছে ইরোরটার ভিতরে কোনো একটা কারণে যদি ইরোর আসে, তাহলে হচ্ছে ওইটা আর কি ওই ইরোর মধ্যে থাকবে।
সো এখানে ডিএসটি এলিফ্যান্ট শুধু রিড করতেছে যে টেম্পারেচারটা ইডোর যদি হয় আর ডাজ নট ইকুয়ালস টু যদি এইটা হয়, যদি সাকসেসফুল ভাবে ইফ ইরোর হ্যাপেন আর কি এখানে, তো এখানে সিরিয়াল ডট প্রিন্টে এই জিনিসগুলো লেখা উঠবে যে সামথিং রং, রিড ডিএসটি ইভেন্ট ফেইলড, এগুলো আর কি লেখা উঠবে আর কি, এই জিনিসগুলো। আর যদি এই ফাংশনটা কোনো কারণে ইরোরটা না হয়, আই মিন সাকসেসফুলি হয়, তাহলে আর কি এই নিচের এখানে এই লুপটা কমপ্লিট করে এখানে আসবে আর কি, এই যে সিরিয়াল ডট প্রিন্ট স্যাম্পল ওকে, তারপর হচ্ছে এই জিনিসগুলো জাস্ট প্রিন্ট করতেছে। এইখানে হচ্ছে টেম্পারেচার প্রিন্ট করার জন্য জাস্ট টেম্পারেচারকে কল করলো, কারণ এটা হচ্ছে ফাংশন লাইব্রেরি একটা ফাংশন আর কি। তো টেম্পারেচার কল করলে হচ্ছে আমরা টেম্পারেচার দেখতে পারবো, টেম্পারেচারটা হচ্ছে সেন্টিগ্রেড, দ্যাটস ওয়াই জাস্ট তুমি জাস্ট সিরিয়াল ডট প্রিন্টে সেন্টিগ্রেডটা লিখে দিলাম। আর হিউমিডিটি হচ্ছে হিউমিডিটিতে, তো হচ্ছে এটা কল করে সিরিয়াল ডট প্রিন্টে ই করবো। আর এখানে দেখো দিলে হচ্ছে মিনিমাম হচ্ছে এত দিতেই হবে, কারণ হচ্ছে যে ভ্যালু গুলো আসে সেই ভ্যালু গুলো হচ্ছে তোমার অনেকটা ফ্লাকচুয়েট করে, দ্যাটস ওয়াই হচ্ছে এই কোডের ভিতরেই স্যাম্পলিং করে। স্যাম্পলিং জিনিসটা কি? স্যাম্পলিং জিনিসটা হচ্ছে কাইন্ড অফ তোমার 100টা স্যাম্পল নিয়ে সেগুলোকে অ্যাভারেজ করে একটা ভ্যালু দেখানো, মানে যাতে ফ্লাকচুয়েটটা দেখা না যায়, এইটা হচ্ছে স্যাম্পল আর কি। এটা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো শেখানো হবে, মানে নেক্সট ওয়ার্কশপে আর কি। চলো দেখি ঠিকঠাক কাজ করতেছি কিনা। এই যে এখানে বটরেট, কিন্তু এইখানে যেটা দিবা সেটাই সিলেক্ট করতে হবে। হয়ে গেল, এই যে এইটাই কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে 115200, সো এখান থেকে 115200 এটা সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমারটা সাকসেসফুলি দেখাচ্ছে 32 ডিগ্রি, হ্যাঁ এটা রিজনেবল টেম্পারেচার। তারপর হচ্ছে হিউমিডিটি হচ্ছে 86 হিউমিডিটি। তো এটা হচ্ছে অনেকভাবে বাড়ানো কমানো যায়। তুমি যেহেতু মুখের আমাদের হচ্ছে হিউমিডিটিটার উপরেও আর কি ভ্যালুটা চেঞ্জ হতে পারে, সো আমি মুখের বাতাসটা দিব, হয়তোবা তখন তো মুখের আর্দ্রতা বেশি, সো সেটা কারণে চেঞ্জ হতে পারে। এখন কিন্তু 86, দেখি এটা চেঞ্জ হয় কিনা। অনেক সময় চেঞ্জ হয়, এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, দেখো 86 থেকে 95-এ চলে আসছে, দেখতে পারছো? জি ভাই। হ্যালো, এই তো এটা কিন্তু চেঞ্জ হয়েছে, আবার ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এটা এখন টেম্পারেচার যদি বাড়াতে কমাতে চায় তাহলে একটা কি বলে, একটা আগুন ধরে দিয়ে পাশে আগুন ধরে দিলে টেম্পারেচারটা ওইখানে গেলে, সো টেম্পারেচার ভ্যারি করবে। সো আমি চাই না যে সেন্সর কোনো ক্ষতি হোক, দ্যাটস ওয়াই আমি ওটা করলাম না। এমনি হচ্ছে এটা তোমার নর্মাল যে অ্যাটমসফিয়ারিক যে টেম্পারেচার আছে সেটা দেখাচ্ছে আর কি, 32। ওকে, এইটা আনফরচুনেটলি যারা ভার্চুয়ালি করতেছো তারা করতে পারবা না, রিজন হচ্ছে এইটার হচ্ছে কোনো লাইব্রেরি নাই, টিঙ্কারক্যাডে এই ধরনের কোনো ওদের ডিফল্ট কোনো আর কি নাই, কম্পোনেন্ট নাই। সো আনফরচুনেটলি ওটা টিঙ্কারক্যাডে দেখাতে পারলাম না। এইটা, তো এই জিনিসটা, আচ্ছা আমি আজকে অনেক কিছু স্কিপ করছি, আমি ওটা ধীরে ধীরে আলোচনা করি। সেটা হচ্ছে তুমি কিন্তু এটা দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবা, মানে কোনটা দিয়ে কি তৈরি করা যায় আমি আজকে খেয়াল ছিল না। তো এই জিনিসটা আমি একটু বলি হিউমিডিটি সেন্সর ক্ষেত্রে। তো হিউমিডিটি তুমি কিন্তু ডাটা অ্যানালাইসিস ক্ষেত্রে অনেক একটা ইম্পর্টেন্ট একটা টপিক। যখন রিসার্চ করবা, সাপোজ ধরো অ্যাটমসফিয়ারে কোনো কিছু রিসার্চ করতেছো যে আমাদের বায়ুতে কি পরিমাণ আর্দ্রতা থাকে, তো সেটা আই মিন হিউমিডিটি, তো টেম্পারেচার কিভাবে ভ্যারি করে। তো এই জিনিসটা সাপোজ ধরো তুমি এই ডাটাটা তুমি যদি একটা সার্ভারে রাখো নোডএমসি এর মাধ্যমে, তো তুমি অনেকদিন রেখে ডাটা অ্যানালাইসিস করতে পারবা। যে এরকম সফটওয়্যারটির নাম জানে কি, উম, আমি যেটা ডাটা রাখি সেটা, আচ্ছা তোমাদের কয়টা সফটওয়্যার নাম বলো তো অঙ্কন? ভাই কিসের সফটওয়্যার? মানে সার্ভারে যে রাখা যায় ডাটা ফ্রি, সফটওয়্যারটার নামটা আমার কি আছে, আচ্ছা একটু নাকি এফটিপি নাকি? না আমি ওটাতে রাখিনি, আমার ওইখানে কিছু ডাটা থাকার কথা, আমি একটা প্রজেক্ট করছি। কি ড্রাইভ গুলো, ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ এগুলো? না 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 না, এই ডাটাগুলো সার্ভারে হচ্ছে রিয়েল লাইফ দেখানো যায় আর কি, লাইভ তুমি ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে। আমার ভাই কেন জানি ফায়ারবেসে তো করা যায় ওরকম। না, আমার একটা করা আছে বাট ওই সফটওয়্যারটার নাম, আচ্ছা মনে পড়ছে। টিমস্পিকে তুমি ডাটা রাখতে পারো।
আমার যেহেতু কিছু ডাটা থাকার কথা, আমি কিছুদিন আগে হচ্ছে একটা প্রজেক্ট কমপ্লিট করলাম, সো এখানে ডাটা থাকার কথা কিছু। তোমাকে এখানে গিয়ে তোমার অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, তো এই দেখো এখানে আমি কিছু কাজ করছি আইওটি বেস, সো ওগুলার ডাটা এখন আছে কিনা। এই তো দেখো এগুলো হচ্ছে আহ, এটা হচ্ছে একটা হচ্ছে ভোল্টেজ সেন্সর। সো ভোল্টেজের মাধ্যমে ভোল্টেজটা কিভাবে চেঞ্জ হয়েছে ওই জিনিসটা অ্যানালাইসিস করছি। তারপর হচ্ছে টেম্পারেচার, এই টেম্পারেচার কিভাবে ভ্যারি হয়েছে প্রত্যেকটা দিন, ওই জিনিসগুলো আর কি। তারপর হচ্ছে টিডিএস, এটা হচ্ছে স্যালিনিটি, ওয়াটারের স্যালিনিটি মেজার করে, তো এই জিনিসগুলো মেজার করা হয়েছে। তারপর হচ্ছে পিএইচ সেন্সরের মাধ্যমে পানির পিএইচ কেমন ওই জিনিসগুলো হচ্ছে 2 মিনিট পর পর ডাটা রাখা হয়েছে। তারপর হচ্ছে টার্বিডিট নিয়ে কাজ করছিলাম, এই জিনিসগুলো আর কি। তো তোমরা এইভাবে ডাটা অ্যানালাইসিস করতে পারো আর কি, যে কোনো জিনিসে। অ্যাটমসফিয়ারে বলো, এই যেরকম এই টোটাল প্রজেক্টটা ছিল পানির ভিতরে পানির প্যারামিটার গুলো আর কি চেঞ্জ করা, মানে মাছের জন্য উপযোগী কিনা। তো এটা এটা আমাদের নেক্সট ওয়ার্কশপে আর কি আইওটির মাধ্যমে ওটা দেখতে বুঝতে পারবা। তো ঠিক একেবারে হিউমিডিটি সেন্সরের মাধ্যমে কিন্তু তুমি অ্যাটমসফিয়ারে অনেক বিহেভিয়ার আর কি দেখতে পারো, এটার মাধ্যমে কিভাবে চেঞ্জ হয়, কোনটার সাথে প্রপোর্শনাল আছে কিনা। এই জিনিসগুলো অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট করা যায় আর কি। তো এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার DHT-22 সিম্পল ডিএইচটি আর ইউনিফাইড লাইব্রেরিতে কাজ করছিল না, বাট ভাইয়া DHT ESP লাইব্রেরিটা আছে ওইটার ভিতরে আবার কাজ করে। হ্যাঁ হ্যাঁ, এই ডিএসটি সেন্সর গুলো মেইন প্রবলেম এটা, অনেকগুলো লাইব্রেরিতে কাজ করে না। যেরকম এই সেন্সরের জন্য এই ডিএসটি মানে সিম্পল ডিএসটি এইটা কাজ করে, মানে আমাদের খুঁজতে অনেক সময় লাগছিল। জি তো ভাই, আমারও আমার আচ্ছা ভাইয়া নোড এমসিইউ তে কাজ করে কিন্তু আরডুইনোতে কাজ করে না, পরে দেখলাম যে ESP লাইব্রেরিটাতে কাজ করে। আচ্ছা, হ্যাঁ ওটা মানে জিনিসটা ওদের I2C বাস ইউজ করছে তো। তো আর ভাই যেটা ওদের প্রোটোকলও তো কাস্টম প্রোটোকল না? I2C, হ্যাঁ কাইন্ড অফ ওই রকমই, যারা হচ্ছে ওই পুরা কোডটা ধরে ধরে ফাংশন বানাইছে তাদের জন্য আর কি সুবিধা হয় আর কি, মানে ইন্টারনাল আচ্ছা। ফাংশন আর কি আচ্ছা যাই হোক, আজকে এটার পরে হচ্ছে আমরা হচ্ছে আইআর সেন্সরে যাব। আইআর সেন্সর হচ্ছে তোমার এইরকম দেখা যায়। তো যার একটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার থাকে আর একটা নর্মাল হচ্ছে ব্ল্যাক কালার থাকে। তো হচ্ছে তোমার হচ্ছে এই টিএক্স, হচ্ছে টিএক্স বলতে হচ্ছে তোমার সেন্ডারকে যে ডাটা হচ্ছে আই মিন লাইটটাকে আর ইনফ্রারেডটাকে তোমার হচ্ছে সেন্ড করে আর কি। সো বা সেন্ডারও বলে, ইমিটার বলে। এটা হচ্ছে ইনফ্রারেড স্পেকট্রামে আর কি পাঠায়। নর্মালি এটার কালার হচ্ছে ট্রান্সপারেন্ট হয় এইটা। তো এইটা হচ্ছে তোমার একটা ইনফ্রারেড পাঠায়, মানে লাইট পাঠায়। সোজা কথা বলতে জাস্ট তুমি হচ্ছে এইখানে এটার মাধ্যমে ডিফল্ট ভাবে দেওয়া আছে যে এই লাইটটা জ্বলতে থাকবে, জ্বলতে থাকতে, আর এটা হচ্ছে রিসিভ করবে কোনো একটা বাধা আসলে। তো এটা রিসিভ করবে, মেইনলি হচ্ছে আমরা এটাকে রিড করবো, আর এটার হচ্ছে একটা পিন দেওয়া আছে। এটা তুমি অ্যানালগ হিসেবে ইউজ করতে পারো, আবার ডিজিটাল হিসেবে ইউজ করতে পারো আউটপুটটা আর কি। এটা তোমার কোডিং এর উপর ডিপেন্ড করবে, এটা যে কোনো জিনিস হয়। সো আমরা এটা ডিজিটালি হিসেবে চিন্তা করবো, তাহলে আমাদের কোডিং এর জন্য সুবিধা হবে, মানে ডিপেন্ড করবে আমাদের অ্যাপ্লিকেশনের উপরে। তো সামনে যদি কোনো একটা বাধা আসে তাহলে আমরা ওটাকে অন হিসাবে ধরবো। আর সামনে যদি কোনো বাধা না আসে তার মানে এখানে আলোটা এদিকে চলে যাবে, এদিকে আসবে না। আর যখন এই আলোটা এদিকে আসবে, সো এখানে একটা ভোল্টেজ যাবে, ভোল্টেজটা হচ্ছে তোমার আর্ডিনোতে সেন্স করবে আর কি, ডিজিটাল রিডে সেন্স করবে, রিড করতে পারবো ওটা আর কি। এইটাই। তো এখানে আমি আর এইগুলো বেশি এক্সপ্লেন করলাম না। এইটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে তৈরি করা যায়, যে এখানে যদি কোনো একটা অবজেক্ট থাকে তাহলে টিএক্স ডাটা পাঠাচ্ছে, এটা রিসিভ করতেছে। আবার যদি এটা ব্ল্যাক সার্ফেস হয়, এটা ফুললি কনজিউম করতেছে, এখানে কোনো কিছু ফেরত দিচ্ছে না, তার মানে জিরো আউটপুট পাবে। তো এটা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, তো এক্ষেত্রে জিরো আউটপুট। তো আর জিনিসটা যদি এইভাবে রাখি, রাখার পরে তার মানে অলওয়েজ যাচ্ছে, তো এর মাঝখান দিয়ে যদি একটা মানুষ চলে যায় তাহলে হচ্ছে এটা কাউন্টার হিসাবে আমরা ইউজ করতে পারবো, যে কয়টা যাবে সো ওইখানে জিরো অন হবে, মানে একবার হাইলো হবে। সো ওটার ভিতরে আমরা কাউন্টারও বানাতে পারবো, কোডিং এর মাধ্যমে জাস্ট ওটা করে দিলে হবে। আর এইখানে এমন একটা কেস যেখানে হচ্ছে অলওয়েজ বাধাই থাকবে, এখানে কিছুই হবে না আর কি। তো আমরা হচ্ছে এটা কয়েকটা অ্যাপ্লিকেশন যদি বলি, তো হচ্ছে তোমার হচ্ছে অবস্ট্যাকল অ্যাভয়েডিং সেন্সর, যে কোনো একটা কেস 5 আর কি, কোনো একটা অবস্ট্যাকল আছে কিনা। এটা যদি অবস্ট্যাকল সামনে পায় তাহলে বুঝবো হ্যাঁ একটা অবস্ট্যাকল আছে, মানে তখন হচ্ছে লো দেখাবে। তো এটা অ্যাজ আ অবস্ট্যাকল সেন্সর হিসেবে ইউজ করতে পারবো। আবার এইভাবে ইউজ করা যায়, ফ্লেম সেন্সর হিসেবে ইউজ করতে পারবো, শুধু হচ্ছে এই একটা ইউজ করে আর কি। যে যেহেতু ফ্লেম আই মিন আগুনটা হচ্ছে একটা নির্দিষ্ট লেভেলের রেডিয়েশন বা ইনফ্রারেড স্পেকট্রাম আর কি দেয়। সো দ্যাটস ওটার নির্দিষ্ট একটা ভ্যালু আসবে যদি আমরা এটা অ্যানালগে রিড করি।
তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মানে ওটার ভিতরে থাকবে। তো আমরা কোডটা এইভাবে করতে পারি যে যদি এত থেকে এত অ্যানালগ ভ্যালুটা হয় তাহলে এটা হচ্ছে তোমার আগুন চলে উঠছে কাইন্ড অফ এরকম। তো এভাবে করা যায়। সেক্ষেত্রে তোমার হচ্ছে তুমি যে সেন্সর বানাতে চাও ওগুলো আবার ক্যালিব্রেশন করতে হয় আর কি। তো এটা দিয়ে আর কি ক্যালিব্রেট করে। আর এটা হচ্ছে তোমার লাইন ফলোয়ার সেন্সর হিসেবে কিন্তু ইউজ করা যায়। তো লাইন ফলোয়ার কেসে হচ্ছে লাইন ফলোয়ার কেসের ক্ষেত্রে হচ্ছে কেস 1 আর কেস 2 টা ইউজ করা হয়। কেস 1 টা হচ্ছে যখন কোনো একটা নর্মাল হোয়াইট সারফেস থাকবে তখন এটা হচ্ছে রিফ্লেক্ট করবে আলোটা। আর যখন ব্ল্যাক সারফেসে যাবে তখন এটা হচ্ছে কোনো রিফ্লেক্ট করবে না, মানে জিরো রিডিং করবে। আর এটা হচ্ছে অন রিডিং করবে যখন হোয়াইট সারফেসে থাকবে। এই জন্য কিন্তু লাইন ফলোয়ার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আর কি করে আর কি। একটা রাস্তা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর ডিপেন্ড করে করা হয়। কাইন্ড অফ এইরকম, এই ব্ল্যাক আর এই দিক দেওয়া হয় দুই সাইডে এভাবে। তো এটা তো দেখলাম যে এটা হচ্ছে ইমিট করবে ইনফ্রারেডটা আর এটা রিসিভ করবে। আর এটা দিয়ে হচ্ছে ক্যালিব্রেট করা যায়, মানে কোনো যদি একটু প্রবলেম হয় তাহলে এটা দিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। সো এটা হচ্ছে আউটপুট আর ভিসিসি গ্রাউন্ড। মানে মোট কথা হচ্ছে সবগুলো সেন্সরে এই যে একটা জিনিস কমনই থাকে যে একটা ভিসিসি থাকবে একটা গ্রাউন্ড থাকবে। আর কমন সেন্সর গুলোর ক্ষেত্রে একটাই হচ্ছে অ্যানালগ মানে ডাটা পিন থাকবে, যেটা অ্যানালগ ইনপুটও হতে পারে ডিজিটাল ইনপুটও হতে পারে, এটা ডিপেন্ড করে সেন্সর উপরে। তো কতটার ক্ষেত্রে দুইটা থাকে, যেরকম সোনার সেন্সরের ক্ষেত্রে সোনার সেন্সর তো দেখানো হয়নি, আচ্ছা ঠিক আছে। তো আর কি দুই একটা হয়তো বা ভিন্ন থাকতে পারে। তো আমরা কি এটা এইভাবে কানেক্ট করলাম যে গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড, সরি 5 ভোল্টের সাথে 5 ভোল্ট, ভিসির সাথে 5 ভোল্ট, দেন হচ্ছে গ্রাউন্ড। আর হচ্ছে আউটপুট হচ্ছে এই নাম্বার 2 2 নাম্বার পিনে যাবে। চলো তাহলে আমরা এইভাবে কানেক্ট করি। হ্যাঁ, ভিসিসি কি 5 ভোল্টে যাবে নাকি 3.3 ভোল্ট? 5 ভোল্টে, এটা দুইটাতে কাজ করো। হ্যাঁ, মানে এই সেন্সরটা দুইটাতে কাজ করে। এই দেখো ওরা কিন্তু বলছে 5 ভোল্ট আর 3 ভোল্ট। ওকে চলো আমরা তাহলে এটা করার জন্য যেহেতু 3টা পিনই লাগবে। আচ্ছা আচ্ছা, ওইভাবেই কানেক্ট আছে আমার এখানে, জাস্ট এখানে ওটা বসে দিলে হয়ে যাবে। ভিসিসি না, একটু আলাদা। এটা হবে এখানে আর এটা হবে এখানে। এই দেখো এটা পাওয়ার পাইছে, তার মানে সবকিছু ঠিকঠাক আছে। চলো আমরা এখন কোডটা দেখি। হ্যাঁ, এটাও কি পিন 2 তে দিব? হ্যাঁ হ্যাঁ, এটা পিন টুতে সেম, জাস্ট ওটার পিনটা একটু আলাদা আছে। আমরা এটা কি করবো, অবস্ট্রাকল সেন্সর বানাবো। ওকে, ওগুলা কি সবই সহজ আর কি, তোমার জাস্ট একটু স্টাডি করা লাগে যে কোনো একটা সেন্সর। আচ্ছা এটা কিভাবে কাজ করে এই জিনিসগুলো একটু স্টাডি করা লাগে, আর কিছু না। এই যে পিন টুতে কানেক্ট হলো, আর পিন টুটা অ্যাজ আ ইনপুট হিসাবে হইলো। তারপরে হচ্ছে এটা কি ডিজিটাল রিড করবে এইটা। তো রিড করার পরে তারপর সিরিয়াল ওই ভ্যালুটা প্রিন্ট করবে। যেহেতু ডিজিটাল রিড করবে সো দ্যাটস ওয়াই এটা 0 কিংবা 1 দিবে। এই সেন্সর ভ্যালু হচ্ছে 0 লিখতে পারো কিংবা হাইও লিখতে পারো, সরি লো, 0 মানে টু লো, অফ লো দিতে পারো এইটা। আর হচ্ছে ইলস হচ্ছে ফ্রি। আচ্ছা এইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে যখন লো থাকে তখন এটা আর কি সেন্স করতে পারে, মানে ওইখানে অবস্টাকেল থাকলে ওই সেন্সরটা এমন ভাবে বানানো যখন আর কি 0 হবে তখন মানে বুঝায় হচ্ছে সামনে একটা অবস্টাকেল আছে, সেন্সরটা ডিফল্ট ভাবে ওইভাবে তৈরি হয়। যখন 0 অ্যাজ আউটপুট হিসেবে দিবে সেটা আর কি। চলো আমরা এটা চেক করে দেখি, কোডটা রান করি কাজ করে কিনা। এটা তো হলো। আচ্ছা, এইটা ইউজ করবো। ওকে, তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে, মানে কোডটা বুঝতে পারছো? জি ভাইয়া, কাজ করছে। ভাই কোডে কোনো প্রবলেম নেই ভাই। ওকে ঠিক আছে। কিন্তু ভাই অবস্টাকল ডিটেকশন রেঞ্জটা তো অনেক কম এটা মনে হয়। হ্যাঁ এটার মানে সোনার সেন্সরের রেঞ্জটা আমরা দেখবো ওটা অনেক বেশি, এটার রেঞ্জ অনেক কম। এটা ছোট ছোট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ হয়, যেরকম তোমার কি বলে ওই যে অটোমেটিক ওয়াটার ট্যাপ গুলো যেগুলো আছে সামনে হাত দিলে পানি বের হয়, ও জি। এটা হচ্ছে কাইন্ড অফ ওগুলোর ক্ষেত্রে ইউজের জন্য হয়।
মানে এই স্বয়ংক্রিয় দরজায় কি এই সেন্সরটা ইউজ করা হয় অটোমেটিক ডোর? স্বয়ংক্রিয় দরজার ক্ষেত্রে সবচেয়ে ভালো মানে অনেকগুলো ওয়ে আছে স্বয়ংক্রিয় দরজা, তার মধ্যে সবচেয়ে আমার কাছে যেটা সুইটেবল মনে হয় সেটা হচ্ছে তোমার প্রেসার সেন্সর, মানে পায়ের নিচে থাকবে, সো এখানে যদি কোনো একটা ওয়েট আসে দেন তারপর অনেকগুলো সেন্সর ইউজ করতে পারো, কিংবা যে পিআর সেন্সর ওরা দেখানো দেখানো হবে, পিআর সেন্সর ইউজ করতে পারো। আহ এগুলো আমি নেক্সট আর কি আলোচনা করবো একটু পরে, আগে আমরা জি ভাইয়া, এটা ব্ল্যাক কালার সামনে দিলে বলে যে ফ্রি। মানে ওই সেন্সরটা আর কি ওইভাবে তৈরি আর কি, রিভার্স নট গেটের মতো কাজ করে। আচ্ছা, আমারটা আপলোড হতে এত সময় নিচ্ছে কেন? কখনো যদি কোনো প্রবলেম হয় তখন কি করবা, ডাটা কল তো খুলে দেবা, খুলে দিয়ে আবার কানেক্ট করবা, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ভাইয়া অনবোর্ড যে পোটেনশিওমিটারের মতন একটা জিনিস আছে, ওটা দিয়ে কি কি করে আইআর হ্যাঁ, সেন্সর? ওটা দেখাচ্ছি। ওটা মেইনলি হচ্ছে ক্যালিব্রেট করে আর কি। সাপোজ ধরো কোনো কারণে তুমি সামনে হাত দিচ্ছ কিন্তু কাজ করতেছে না, সেক্ষেত্রে ওটা ঘুরিয়ে ক্যালিব্রেট করে আর কি। আচ্ছা দেখি কাজ করে কি। আচ্ছা, বড রেটটা চেঞ্জ করতে হবে, ওইখানে মনে হয় 9600 আছে ফ্রি, মানে কোনো, আচ্ছা একটু দাঁড়া, এটা একটু set up করে নিই। এই দেখো এখন ফ্রি দেখাচ্ছে, মানে কোনো অবস্টাকল নাই। আর যখন সামনে হাত দিব, এই জিরো, মানে অবস্টাকল আছে। তো যদি এটা যদি কাজ না করে, ঝামেলা হয়, এই দেখো এখানে কিন্তু আরেকটা এলইডি জ্বলে উঠতেছে যখন আমি সামনে যাচ্ছি। এই দেখো এটা কিন্তু এখানে কাজ করে, এখানে কাজ করে না। তো রেঞ্জটা হয়তো আমি ওই নবটা ঘুরিয়ে কমিয়ে, সাপোজ ধরো এখানে নিয়ে আসলা তাও কাজ করতেছে না, তখন কি করবো, ওই নবটা ঘুরিয়ে দেখবা, দেখবে যে তখন ঠিক হয়ে গেছে আর কি। আমি কি আর নবের কাজটা কি দেখাবো আর, নাকি বুঝতে পারছো? না ভাই, it's okay. ওকে ঠিক আছে। তো একইভাবে এটা তোমার থিঙ্কারে কোনো ই নাই, এরপরে দুইটা আছে। সো এই তো আমরা পরের টপিকে তাহলে চলে যাই। পরের টপিক তোমার হচ্ছে সোনার, এটা একটা সনিক সেন্সর, এই সেন্সরটা আমরা দেখবো। ওকে, এই যে সোনার সেন্সর বা আল্ট্রাসনিক সেন্সর বা ডিস্টেন্স সেন্সর অনেক নামে অনেকে বলে, তো বা ACSR04 বলে। তো এখানে মেইনলি হচ্ছে চারটা পিন থাকে, 5 ভোল্ট এর জন্য ভিসিসি, এটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে ট্রিগার পিন, আর একটা হচ্ছে ইকো পিন। ট্রিগার পিন দিয়ে হচ্ছে এই সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা আর কি ট্রিগার করে, আর হচ্ছে ইকো পিন দিয়ে হচ্ছে রিসিভ করে। মানে এটা কিছু সময়ের জন্য ট্রিগার, আই মিন সাপোজ ধরো বন্দুকের গুলি একটা গুলি করলো আর সে হচ্ছে রিসিভ করলো আর কি, কাইন্ড অফ ওই রকম। তো সাউন্ডটাকে সে কিছু সময়ের জন্য অন করে, আর হচ্ছে কোনো একটা অবস্টাকেল সামনে আসলে ওটার সাথে বাধা পেয়ে সাউন্ড আবার ফিরে আসে, সেটা আবার এইটাতে রিসিভ করে আর কি, এই সেন্সর দিয়ে। একটা ট্রিগার আর একটা হচ্ছে ইকো। ওকে, তো এই জিনিসটা আমি একটু দেখাই। তো এইটা দেখানোর জন্য আচ্ছা ভাইয়া, একটা স্লাইড কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আমরা গতবার যে যে আইআর সেন্সরটা ইউজ করলাম ভাই, একটু গরম হয়ে যাচ্ছিল, তার মানে কি আমাদের কোনো লাইক ভোল্টেজ কমাতে হবে বা বাড়াতে হবে কোথাও? আয়ার সেন্সরের ক্ষেত্রে জি ভাইয়া, হিট আপ হচ্ছিল। না, ওটা সমস্যা নেই, এটা আমারও হিট আপ হচ্ছে, বাট কি ভাই, ওটা কোনো লাইফ স্প্যানের কোনো সমস্যা হবে এটাতে? না, ওটা সমস্যা নাই, ও হালকা গরম হতেই পারে, ওটা কোনো, ঠিকই আছে, আমারটা একটু গরম হয়েছে, বাট এটা চলবে, এটা সমস্যা নেই। ওকে। আচ্ছা দেখো, তো এইখানে যাবে, এ ট্রিগার করলো, মানে এর ডিস্টেন্স যদি হচ্ছে 10 মিটার ধরি, ইঞ্চ ধরি, এটা যদি 10 ইঞ্চ হয়, আর হচ্ছে এইটা আসতে কিন্তু 10 ইঞ্চ লাগবে আর কি। তো তোমার ডিস্টেন্সটা কত, 10 কিন্তু, তার মানে আমার হচ্ছে যে টোটাল ডিস্টেন্সটা পাবো, টোটাল ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে হচ্ছে আমরা যদি তাকে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা মেইন ডিস্টেন্সটা কিন্তু পাবো, তাই তো? কারণ এ যখন ট্রিগার করবে, ট্রিগার করার পরে এ বাধা পেয়ে এইখানে আসবে। সো আমরা যদি এই সাউন্ডটাকে
একটা মানে কি বলে ডিস্টেন্সে কনভার্ট করতে পারি একটা মিটার কিংবা ইঞ্চের মাধ্যমে, দেন সেটাকে যদি সেটা কিন্তু টোটাল সামেশনটা এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, আর এই সোনার থেকে অবস্টাকেল দূরত্ব হবে কিন্তু তার অর্ধেক, এই সিগন্যালের অর্ধেক আর কি। দ্যাটস ওয়াই আমরা 2 দ্বারা ভাগ করে দিয়েছি, বুঝতে পারছো এটা? জি ভাই। ওকে, তাহলে আমরা হচ্ছে কোডে চলে যাই, আমরা কোডটা বুঝাই। ফাজিল ভাই আপনার কতক্ষণ লাগবে? আমার আর 4টার মধ্যে হয়তো হয়ে যাবে, একটু বেশি লাগতে পারে, 10। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে। সো আমরা ট্রিগার পিনটা এটা ইনপুট হিসেবে ধরবো না আউটপুট হিসেবে ধরবো? ভাইয়া আউটপুট। হ্যাঁ রাইট, কেন? কারণ এ ট্রিগার করবে, সো দ্যাটস ওয়াই এটা আমরা একটা সাউন্ড আর কি জেনারেট করবে, সো ওটাকে তো ভোল্টেজ দিতে হবে। তো এটা ট্রিগার পিনটা আমরা 13 নম্বর পিনে দিলাম। আর ইকো পিনটা? ভাই এটা রিসিভ। হ্যাঁ, এটা রিসিভ করবে, Input. সো দ্যাটস ওয়াই এটা কি হবে, ডিজিটাল ইনপুট। ওকে, এইটা হলো। তো আর হচ্ছে দুইটা আরেকটা কি 5 ভোল্টেজ আর হচ্ছে কি বলে গ্রাউন্ডটা, ওটা এখানে মেনশন করতে করতে হয় না, কারণ ওটা তো ওদের সবসময় হবে। দ্যাটস ওয়াই মানে যেহেতু ওই কমন জিনিসটা লিখে তো আর লাভ নেই, এই জন্য হচ্ছে এখানে কখনো সেটআপের ভিতরে ওটা লিখতে হয় না। সো এইটা হচ্ছে এজ আ ট্রিগার পিনটা আউটপুট আর ইকো পিনটা ইনপুট। আর হচ্ছে এইটা আমি এখন এটা আর কি আমরা একটা এলইডি জ্বালাইছি, এটা পরে দেখবো, এটা আপাতত দেখার দরকার নেই। আচ্ছা, এখানে আসি এই জিনিসটা। ওকে, তো সেটা আর কি, এই যে ট্রিগারটা প্রথমে লো করছি হচ্ছে স্টেবল করার জন্য, কোনো যেন প্রবলেম না হয়, প্রথমে লো থাকবে এইটা। তো প্রথমে আমরা হচ্ছে ডিলে ইউজ করছি, আর এটা হচ্ছে অনেক তাড়াতাড়ি ফার্স্ট মেজারমেন্ট করার জন্য আমরা হচ্ছে মাইক্রো সেকেন্ড ইউজ করবো। মাইক্রো সেকেন্ডে হচ্ছে লেখে এইভাবে আর কি, ডিলে মাইক্রো সেকেন্ড, এটা ক্যাপিটাল। তো এটা হচ্ছে 2000 মাইক্রো সেকেন্ডের জন্য আর কি অফ থাকবে। দেন হচ্ছে তারপরে অন করলাম আর কি, প্রথমে অফ থাকবে, তারপর হচ্ছে অন করলাম। অন করার পর তো জাস্ট অনলি 15 মাইক্রো সেকেন্ডের জন্য আর কি থাকবে আর কি, অন থাকবে। তারপরে হচ্ছে কোনো একটা অবস্ট্রাকের সাথে বাধা পেয়ে আবার ফিরে আসবে, এই জন্য মানে 15 সেকেন্ডে অন করে দেন আবার লো করে দিলাম। তো কোনো একটা বস্তুর সাথে বাধা পাবে, বাধা পেয়ে আবার ফিরে আসবে। তো তারপরে আমরা সাথে সাথে ইকোপিনটা, এই যে তোমার ইকোপিনটা হাই করে দিলাম, যাতে ওটা রিসিভ করতে পারে। সো এইটার জন্য ওর একটা বিল্ট ইন ফাংশন আছে, কারণ এখানে তো শব্দের অনেক কাহিনী আছে আর কি, ক্যালিব্রেশন বিষয় আছে, নয়েজ ফিল্টারিং এর বিষয় আছে। সো ওরা এর ভিতরে একটা ফাংশন জেনারেট করে দিছে আর কি, সহজে আর কি জিনিসটা মেজারমেন্ট করার জন্য। দ্যাটস ওয়াই দেন হচ্ছে ওই টাইমটা আমরা টাইমে ক্যালকুলেশন করব, যে ওই শব্দ তরঙ্গটা আসতে কতক্ষণ, রিসিভ করতে কত সময় লাগছে। এইটা হচ্ছে আমরা এই পিং টাইমের ভিতরে সেই টোটাল সময়টা আর কি মেজার করবো আর কি। সময়টা কিন্তু মাইক্রো সেকেন্ডে, আর মাইক্রো সেকেন্ড থেকে আমরা হচ্ছে সেকেন্ডে কনভার্ট করব। দ্যাটস ওয়াই আমার হচ্ছে 1 মিলিয়ন দ্বারা ভাগ দিতে হবে, তাহলে আমরা হচ্ছে সেকেন্ডটা পাবো। আবার সেই সেকেন্ডটাকে আমরা যদি আওয়ারে কনভার্ট করতে চাই, তাহলে হচ্ছে কত, 3600 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা কি পাবো, তোমার হচ্ছে আওয়ারটা পাবো, পিং টাইমটা হচ্ছে আওয়ারে চলে যাবে। দেন হচ্ছে আমরা হচ্ছে তোমার হচ্ছে যদি আমরা জানি যে ডিস্টেন্স মেজার করার জন্য শব্দের সাউন্ডের হচ্ছে যে ভ্যালুটা, স্পিডটা, তার সাথে যদি আমরা হচ্ছে আওয়ার টাইমটা যদি গুণন করে দিই, তাহলে হচ্ছে আমরা ডিস্টেন্সটা পাবো আর কি। দ্যাটস হচ্ছে আমরা শব্দের সাউন্ড কত বা গতি কত, স্পিড অফ সাউন্ড, কেউ বলতে পারবা? এইটা হচ্ছে তোমার 776. 343 মিটার পার সেকেন্ড। না না না, এই যে এইটা 776। জি ভাই, এটা মাইলস পার আওয়ারে তো। হ্যাঁ, মাইলস পার মিটার পার সেকেন্ড। ওকে। দেন হচ্ছে কই গেল, তো আমরা হচ্ছে টার্গেট হচ্ছে ডিস্টেন্সে মাইলস পার আওয়ারে পাইলাম। তো ওইটাকে যদি আমরা এইখানে কিন্তু এই কারণে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ দিলাম, যে ডিস্টেন্সটা পাইলাম সেটা কিন্তু আমাদের মেইন ডিস্টেন্সটা না, দ্যাটস ওয়াই আমরা এই 2 দিয়ে ভাগ দিলাম, তখন কিন্তু আমরা মেইন ডিস্টেন্সটা পাবো। আবার সেটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করার জন্য, মাইলস পার আওয়ার থেকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য আমরা এত এই সংখ্যা দিয়ে জাস্ট গুণ দিতে হবে, তাহলে হচ্ছে আমরা ইঞ্চিতে ভ্যালুটা পাবো। তো ওই ভ্যালুটা আমরা জাস্ট প্রিন্ট করলাম, যে টার্গেট ডিস্টেন্স কত ইঞ্চে আছে, কত ইঞ্চ দূরত্বে আছে, ওই জিনিসটা আর কি।
তো এটাই আর কি, ওইটা আগে দেখি আমরা। Okay, এই জিনিসটা আমরা দেখবো। তো দেখার জন্য আমরা ফার্স্টে তাহলে এইটা সেট আপ করে নিই। ওকে, প্রথমটা ভিসিসি, লাস্টেরটা হচ্ছে গ্রাউন্ড। সো এই প্রথমটা হচ্ছে ভিসিসি, এই ভিসিসি টা কানেক্ট করি, কানেক্ট করলাম। আর হচ্ছে লাস্টেরটা হচ্ছে গ্রাউন্ড। সো এই গ্রাউন্ডে কানেক্ট করি, আচ্ছা গ্রাউন্ডটা পরে কানেক্ট করি, আচ্ছা এখানে কানেক্ট করি, সমস্যা নেই। ওকে, তো হচ্ছে ট্রিগার পিন, ট্রিগার পিন আমরা কয় নাম্বারটা ধরছি, 13 না? চলো দেখি কি ধরছে এটা। ট্রিগার পিন 13 হচ্ছে ভাইয়া। 13 নাম্বার। 13 নম্বর pin। ওকে, তো এই 13 নম্বর পিনে লাগালাম। দেখা যাচ্ছে না। এই তো 13 নম্বর পিনে লাগালাম আমি। তারপরে হচ্ছে আর একটা বাদ আছে, সেইটা হচ্ছে ইকো পিন। ইকো পিন 11 না? জি ভাই 11তে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে 11তে দিলাম। Well, চলো আমরা কোডটা রান করে দেখি এখন ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আমরা এটা দেখি, আচ্ছা এটাই আছে। আচ্ছা ডান আপলোডিং, লেটস গো ফর টেস্টিং। ওয়েল, এটা যদি তুমি আহ, এই দেখো, দেখতে পাচ্ছ 3.37 মানে দূরত্বে আছে, ইঞ্চি দূরত্বে আছে। একটু ফ্লাকচুয়েট করে। এই জিনিসগুলো তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসে কিভাবে স্যাম্পলিং বা অ্যাভারেজ করে এগুলোকে ঠিক করতে হয় এটা দেখাবো। এই যে আমি একটু কাছে নিয়ে যাই, এই যে 1.1 অনেক কাছে আর কি। তারপর হচ্ছে একটু দূরে সরাই, এই তো দেখতে পাচ্ছ, অনেক ইন্টারেস্টিং না? জি ভাই, এটা রেঞ্জটা অনেক। হ্যাঁ, এটার রেঞ্জটা পসিবলি 7 না, ওরকম হবে, অনেক বিশাল আর কি। তো তুমি কিন্তু চাইলে ভাই এটাতে আন্ডার ওয়াটারও কাজ করবে। আন্ডার ওয়াটার বলতে না, আন্ডার ওয়াটার এটা না, আন্ডার ওয়াটার কাজ করবে না, মানে পানির সাথে তো রিফ্লেক্ট করে চলে আসবে আর কি। এটা তো ওয়াটার প্রুফ করে তৈরি করা হয়নি, বুঝতে পারছো? জি ভাই, আচ্ছা এইটা তো এইটাতে কি কি বানানো যায়, কয়েকটা উদাহরণ দাও তো আমাকে। একটা অনেক রোবট অনেক কিছু। এনভায়রনমেন্ট ম্যাপিং করতে পারবে হ্যাঁ বা রাইট, অবস্টাকল অ্যাভয়েডেন্স। হ্যাঁ ওইটা করা যায়। যে অনেক কমপ্লিকেটেড জিনিস ভাবে যদি চিন্তা করি, যে হচ্ছে তোমার কোথায় কোথায় অবস্ট্রাগল আছে সেই জিনিসটা আর কি আমি ম্যাপিং করতে পারবো। যে এইভাবে আমি যে চারটা হচ্ছে যদি মানে চারদিকে চারটা আর কি যদি লাগাই, লাগানোর পরে সেটা যদি একটা স্টেপার মোটর দিয়ে ঘুরাই, তাহলে তার আশেপাশে যে ইটা আছে কোথায় কোনো অবস্ট্রাগল আছে কিনা সে কিন্তু পুরো ডাইমেনশনটা সে ক্রিয়েট করতে পারবে। এবং তার মাধ্যমে আমরা একটা অটোমেশন কার বানাতে পারি, যেটার মাধ্যমে হচ্ছে মানে সে নিজে নিজে চলবে, কোথাও কোনো কিছু আছে কিনা সে ঘুরে ঘুরে দেখবে ওটা। দেখার পরে যে দিক দিয়ে অবস্ট্রাগল নয় সে সেদিক দিয়ে যেতে পারবে আর কি। মানে অনেক সুন্দর একটা রাডার সিস্টেম তৈরি করা যাবে আর কি। ভাই এইটার লাইডারের ভিতর আর কি কোনটা ভালো হবে ইউজ করলে বেশি? মানে কিসের জন্য? ভাই সাপোজ একটা অটোমেটিক কারের জন্য। অবভিয়াসলি সোনার। আচ্ছা অটোমেটিক অবস্টাকল যে কারগুলো আছে সেটার জন্য অবভিয়াসলি সোনার ইউজ করে, কারণ এটা ডিসটেন্স অনেক ভালো আর অনেক অ্যাকুরেটই দেয় ভ্যালুটা। আর কি কি ক্ষেত্রে ইউজ করা যায়, কয়েকটা নাম বলো, অ্যাপ্লিকেশন বলো আর কি, তোমরা চিন্তা করে বলো কি কি করা যাবে এটা দিয়ে। ভাই সোশ্যাল ডিস্টেন্সিং বোঝা যাবে কোন একটা রুমে, হ্যাঁ সেটাও বোঝা যাবে। যে একজনের মাঝখানে আরেকজন কত দূরে বসে আছে একটা মেইনটেইন হ্যাঁ করা যায়। বাট না আমি, এটা ঠিক আছে বাট এমন একটা কিছু যেটা মানে তোমরা এমন একটা জিনিস ভাবো যেটা অনেক ক্রিয়েটিভ, যেটা একটা প্রবলেম সলভ করে, অনেক বড় সড় একটা প্রবলেম সলভ করে।
যেরকম তুমি এটা দিয়ে এটা করতে পারো যে একটা স্মার্ট ডাস্টবিন, যেখানে যেহেতু একটা করোনার সময়, তো এই টাইমে যদি আমি একটা ডাস্টবিনে টাচ করি, এখন তো পা দিয়ে করা যায়, সো ওটা অতটাই না। তো এটা যদি তুমি ওই যে করো, অটোমেটিক অনেক কিছুই করতে পারো। তো এটা যদি সাপোজ ধরো অটোমেটিক করবা, তো সামনে গেলা না তুমি, যখন এটা সামনে আসবে ডাস্টবিনটা অটোমেটিক খুলে যাবে, এটা করতে পারো। তারপর হচ্ছে অটোমেটিক ওয়াটার পাম্প বানাতে পারো, কারণ পানি তো যখন বাড়বে কমবে, সো তুমি এটাতে মেজার করতে পারবা পানি কতটুকু বাড়ছে কমছে। তো সেই অনুযায়ী তুমি একটা মোটর অন অফ করতে পারবে এইটা। এই ধরনের আরো অনেক কিছু, তারপর হচ্ছে ব্লাইন্ড সেন্সর হিসেবে অনেকে ইউজ করা যায়। ইভেন এটা দিয়ে কিন্তু একটা তোমার বাংলাদেশে যে 10 লাখ টাকার যে আইসিটি ফান্ডিং পাওয়া যায়, এইটা ইউজ করছে করে কিন্তু একটা আইসিটি ফান্ডিং পাইছে 10 লাখ টাকা। তো বোঝো, মানে হচ্ছে ব্লাইন্ড আই যেটাকে বলে, হাতে একটা স্টিক থাকবে সামনে, যাদের আই চোখ মানে অন্ধ, তারা হেঁটে হেঁটে যাবে, ওটা লাঠিতে থাকবে। তো সামনে কোনো জিনিস আসলে হাতে ভাইব্রেট করবে, কাইন্ড অফ এরকম ছিল। তো হাতে যদি ভাইব্রেট করে, মানে ওই যেটা লাঠিটা ধরবে সেটা ভাইব্রেট করবে, তার মানে বুঝবে যে সামনে কেউ আছে। এই টাইপের আর কি করা যায়, অনেক কিছু করা যায়। তো তোমরা চিন্তা করবা, তোমাদের মেইন কাজ হচ্ছে চিন্তা করা যে নতুন একটা কিছু। তো ওইটা এমন একটা কিছু নিয়ে আসো যে এটা নিয়ে এসে যে তোমাদেরকে কোন ভার্সিটি থেকে রিপ্রেজেন্ট করতে পারি, অন্যান্য ভার্সিটি কম্পিটিশনে যে যেন ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে। তাহলে আমাদের শেখানোটা আর কি সার্থক আর কি। তখন ত্রিপুসে দেখবে না রোটিক্স ক্লাব আসলে অনেক কিছু করে, বা এদের অ্যাচিভমেন্ট আছে। বুঝতে পারছো? মানে ত্রিপুল সি তো চায় যে একটা আউটকাম দেখতে আর কি। তো এটা তো শিখাচ্ছি ঠিক আছে, বাট এখান থেকে আমরা এক্সপেক্ট করব যে তোমরা একটা আউটকাম দিবা, যে কোনো একটা ভালো কিছু তৈরি করবা এটা। ওকে, এটা আর কি। এটা কি, আচ্ছা এইটা হচ্ছে তোমাদের ইয়েতে এখন দেখায় ইন্টার প্যাডে। তো এই তো এখানে এইভাবে ঠিক ওই একইভাবে কানেক্ট করা আর কি। তো এটা হচ্ছে সেই কোডটা। তো আমি যদি সিমুলেট করি, তো এখানে রাখি। তারপর এটা হচ্ছে এই যে এইরকম, এখানে ক্লিক করতে হয়, ক্লিক করলে এটা হচ্ছে সাপোজ ধরো সেই অবস্থাটা সিরিয়াল মনিটরটা। এই দেখো সিরিয়াল মনিটরটি কি বড় করা যায়? হ্যাঁ, বড় করে। এই দেখো এখানে যে অবস্টাকলটা আছে অনেক দূরে আর কি। এটা যদি আমি একদম কাছে নিয়ে যাই, দেখো এখানে কিন্তু 31 ইঞ্চি দূরে। আরো যদি কাছে নিয়ে আসি, 10 ইঞ্চ, ও এটা আবার ওইখানে ভ্যালুটা গাড়তে ছাড়া দেখায়। তো এইখানে বাড়তে থাকবে, এই যে একটু সময় লাগে ফ্লাকচুয়েট করে। 74 ইঞ্চ দূরে একটু আস্তে আস্তে কমায়। এই যে এখন কিন্তু কমছে 60, তারপরে হচ্ছে 49, এইভাবে আর কি। ওকে, এটা বুঝতে পারছো সবাই? জি। জি ভাইয়া। আচ্ছা, তখন আমরা তাহলে আমরা নেক্সটে যাবো। রাহামরি কঠিন না, জাস্ট তোমাকে একটু নেটে একটু ঘাটাঘাটি করে কোডটা বুঝতে হবে, এই আর কি, আর কিছু না। তোমাদের এখন বাদ আছে হচ্ছে পিআর সেন্সর। এইটার সার্ভো। কিছু বললা অঙ্ক? জি ভাই, সার্ভো আর পিআইআরটা বাকি। ও, সার্ভোটা তো অ্যাড করা হয়নি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে দেখি ওকে। ওকে, তোমার হচ্ছে পিআর সেন্সরটা হচ্ছে মেইনলি হচ্ছে কি করে,
এই হচ্ছে আমাদের যে শরীরের হচ্ছে আমাদের সবার তো 0°C উপরে। আর 0°C উপরে যে কোনো প্রাণী বলো, মানুষ বলো, বিড়াল, কুকুর সবাই হচ্ছে একটা রেডিয়েশন আর কি। আমাদের যে হিট আছে এটা হচ্ছে আমরা একটা রেডিয়েশন হিসাবে ইমিট করি বা ছড়াই। আর এটা কি করে সেই রেডিয়েশনটা সে পিক করে। তো কোনো ওর সামনে যদি কোনো কিছু আসে, তো মানুষ কিংবা বিড়াল, কুকুর যে রেডিয়েশনটা সে রেডিয়েশনটা সে আর কি ইমিট করে, আই মিন সে রিসিভ করলে সে সে অনুযায়ী আর কি ডিটেক্ট করে। তো এই জিনিসটা পড়লে আর কি ভালো বুঝতে পারবে যে PL sensor are designed to sense the heat radiation emit in the form of IR rays, and IR ইনফ্রারেড রে হিসাবে সে আর কি সেটা রিসিভ করতে পারে। এটাকে প্যাসিভ, পিআর হচ্ছে তোমার ফুল মিনিং হচ্ছে প্যাসিভ ইনফ্রারেড আর কি। এটা এই জন্যই বলা হয় যে এটা কোনো কিছু জেনারেট করে না, কোনো হিট জেনারেট করে না, এটা জাস্ট যেটা অন্য কোনো বস্তু ইমিট করে সেটা সে রিসিভ করে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্যাসিভ ইনফ্রারেড। আর হচ্ছে এনি অবজেক্ট হুজ ইনার টেম্প ইজ অ্যাবভ, মানে যার হচ্ছে 0°-র উপরে তার হচ্ছে সেই জিনিসগুলো আয়ার রেডিয়েশন ইমিট করবে, আর সেটা হচ্ছে সে ডিটেক্ট করতে পারে। এইটা এই সেন্সরের বৈশিষ্ট্য। আর এই সেন্সরের উপকার যদি তুমি খোলটা খোলো তাহলে একটা লেন্স পাবা, সেটা হচ্ছে তোমার হচ্ছে ফ্রেসনেল লেন্স আর কি। এটা কি করে, এটা প্রত্যেকটা লেন্স হচ্ছে একদম বিভিন্ন দিক থেকে আসলে এই হচ্ছে একদম সোজা আর কি দিয়ে দেয়। তো এটা ভালোভাবে আর কি ডিটেক্ট করতে পারে আর কি। এটাই। তো এই সেন্সরটাকে তুমি যদি উল্টাও তাহলে এইভাবে অনেক কিছু দেখতে পারবা। তো যার মধ্যে একটা গ্রাউন্ড পিন আছে, একটা হচ্ছে ডিজিটাল আই মিন ডাটা পিন আছে হাই লো। কোনো একটা বস্তু যদি মানে সে রেডিয়েশন পায় তাহলে হাই বা কিংবা লো হবে। এটা একটা হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য। ওকে, দেন হচ্ছে দুইটা পটেনশিওমিটার যেটা দেখতে পারবা। একটা হচ্ছে এই সাইডেরটা এইভাবে, ঠিক এইভাবে উল্টানোর পরে লেফট সাইডে যেটা আছে সেটাতে কি করে রেঞ্জ, ম্যাক্সিমাম কত রেঞ্জ মেজার করতে পারবে। ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 7 মিটার। তুমি এটাতে কমাতে বাড়াতে পারবে আর কি রেঞ্জটা আর কি। আর এইটা কি, এটা হচ্ছে তোমার হচ্ছে একটা বস্তু যদি অবজেক্ট ডিটেক্ট করার পর কতক্ষণ সে হাই থাকবে এই জিনিসটা আর কি। এটা টাইমিংটা হচ্ছে এটা দিয়ে সেট করে। ক্লকওয়াইজ আর কি বাড়ায় আর এন্টি ক্লকওয়াইজ হচ্ছে কমায়, এটাও সেম। তো হচ্ছে তবে আমরা দেখি যে এটা আসলে কিভাবে কাজ করে। এয়ার সেন্সর তাহলে আমরা কানেক্ট করি। আচ্ছা, এটার জন্য তোমার মেল টু ফিমেল ওয়্যারটা লাগবে আমাদের। আমি তো মেল টু ফিমেল ওয়্যারই খুঁজে পাচ্ছি না। এখানে কিন্তু দেখা দেওয়া নাই যে কোনটা ভিসিসি কোনটা গ্রাউন্ড। তো এটা কিভাবে ফাইন্ড আউট করবা, এটা আমি একটু দেখাই। সেইটা হচ্ছে তোমার এই দেখো এখানে কিন্তু দেওয়া আছে যে তুমি ঠিক এই জিনিসটাকে এইভাবে ধরবা আর কি। ধরার পরে তোমার হচ্ছে যে এটা কি লেফট রাইট সাইডে যেটা সেটা হচ্ছে ভিসিসি। তার মানে হচ্ছে এই রাইট সাইডেরটা তুমি হচ্ছে আরডিনো 5 ভোল্টে কানেক্ট করবা, গ্রাউন্ড 5 ভোল্ট। তো ওটা কানেক্ট করবা, দেন হচ্ছে মাঝখানেরটা হচ্ছে ডাটা পিন। সো ওইটা হচ্ছে আমরা রাখবো মাঝখানেরটা, যে ওটা ডাটা পিন। আর গ্রাউন্ডটা কানেক্ট করে নিই। দেন গ্রাউন্ডটা হচ্ছে তোমার লেফট সাইডেরটা। তো লেফট সাইডেরটা দিলাম। ওকে, দেন আমরা কোডে যাই। কোডে হচ্ছে আমরা আমরা হচ্ছে কি রিপিট ট্রিগারে দেব জাম্পারটা? বুঝিনি। আমরা কি রিপিট ট্রিগারে দেব জাম্পারটা? জাম্পারটা মানে ডাটা পিনটা?
না ভাইয়া, পিআইআর সেন্সরের ভিতরে একটা জাম্পার আছে না? মানে টার্মিনাল গুলা? জি ভাইয়া, এটা। হ্যাঁ, ওগুলা কানেক্ট করবো, আমি তো ওটাই বলতেছি। আচ্ছা, এই যে এইভাবে আর কি কানেক্ট করবো মেল টু ফিমেল দিয়ে। কানেক্ট করার পরে তুমি হচ্ছে এইটা হচ্ছে 2 নম্বর পিনে কানেক্ট করবো আমার, 0 1 2। মানে কোন একটা অবস্ট্রাকল আছে, হাই কিংবা লো দিবে, তো সেটা ডিটেক্ট করব। ডিটেক্ট করে আমরা ওটা দিয়ে যে কোনো কাজ করতে পারি। ওটা দিয়ে আমরা সাপোজ ধর একটা বাজার জ্বালাইতে পারি, মানে বাজার অন করতে পারি, লাইট জ্বালাইতে পারি, এটা ডিপেন্ড করতেছে। কিংবা সাপোজ ধরো এটা দিয়ে হচ্ছে তোমার একটা ডিভাইস এখন বাজারে পাওয়া যায়, সেটা হচ্ছে সিঁড়িতে এই জিনিসটা ইউজ করা হয়, পিআর সেন্সর। যে যখন কোনো একটা কেউ আসবে তখন হচ্ছে লাইটটা জ্বলে উঠবে। তো এটা অনেক মানে তোমার হচ্ছে ইলেকট্রিক পাওয়ার আর কি কনজিউমটা কমাবে। তো যখন কোনো একটা মানুষ আসবে তখনই লাইট জ্বলে উঠবে, তো তোমার সারাক্ষণ তোমার সিঁড়িতে লাইট জ্বেলে রাখতে হবে না। সো এটা একটা বেস্ট ইউজ এইখানে। কিংবা এইটা কিন্তু তোমার চোর ধরার জন্য অনেক একটা ভালো একটা সেন্সর আর কি। তো তুমি ঘরের ভিতরে এটা একটা করে দিয়ে গেলা, আনঅথরাইজ কোন পার্সন আসলে, তো তার থেকে তো তোমার হিট হচ্ছে ইনফ্রারেড আকারে রেডিয়েট হবে। তো সেটা তখন ওটা হাই হলে তোমাকে একটা মেসেজ চলে যাবে, কিংবা বাজারে বাজাইতে পারো, হোয়াট এভার তুমি যেটা ইচ্ছে সেটা করতে পারো আর কি। তো ওটাই আর কি। তো আমরা কি কোডটা আপলোড দিই। আচ্ছা, এইটা দিয়ে আমরা একটা এলইডি জ্বালাবো। তো আচ্ছা, এই কোডটা তো বুঝাই নাই, কোডটা আর কি ওই সেমই আর কি। যে যে তোমার হচ্ছে রিড করবে 2 নম্বর পিনটা। রিড করার পরে হচ্ছে এটা যে সিরিয়াল পিন করছে, সো এটা যদি অন হয়, মানে এটা যদি হাই হয়, তার মানে হচ্ছে মোশন ডিটেক্ট করবে। তো যখন কোনো একটা অবস্ট্রাকল সামনে আসবে তখন হচ্ছে সে পিনটা, ডিজিটাল রিড পিনটা হাই হয়ে যাবে। আর হাই হলে ওটা দিয়ে তুমি একটা এলইডি জ্বালাইতে পারো। তো যখন হচ্ছে হাই হবে, ইফ মোশন আই মিন পিনটা যদি হাই হয়, অন হয়, তাহলে তুমি ভিতরে একটা লুপের ভিতরে তুমি হচ্ছে একটা এলইডি জ্বালাইতে পারো, কিংবা বাজার স্পিকার বাজাইতে পারো। এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তো আমরা একটা এলইডি জ্বালাবো, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে 8 নম্বর পিনে একটা এলইডি লাগাবো। ওকে, চলো আমরা এলইডি 8 নম্বর পিনে লাগাই। আচ্ছা, আমি আমার লাইটটা খুঁজে পাচ্ছি না, আমি 13 নম্বর পিনে দিই, যেহেতু ডিফল্ট একটা এলইডি আছে ওখানে। ওকে, চলো করতে করতে। ভাই আমার জাস্ট নাথিং মুভস প্রিন্ট হচ্ছে কেন? মানে এখানে একটু কাহিনী আছে আর কি, আমি একটু দেখে দিই। এই সেন্সরটায় অনেক অনেকগুলো এই সেন্সর আমার অনেক বেশি সময় লাগছে। এখানে কিছু জিনিসের প্রবলেম হয়, ওই জিনিসগুলো আমি একটু বলি। এই যে when you power the PIR motion sensor it will need 1 minute to stable the system। মানে তোমার সিস্টেমটা স্টেবল হতে মিনিমাম 1 মিনিট লাগবে। এই টাইমের মধ্যে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের গার্বেজ ভ্যালু দিবে আর কি। এট দ্য টাইম ইট উইল গিভ গার্বেজ ভ্যালু। ওকে, দেন হচ্ছে ইট নিডস 2 সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি টু অ্যাক্টিভ আফটার ডিটেক্টিং আ মোশন। একটা মোশন ডিটেক্ট হওয়ার পরে সে তো মানে সেটা আরেকটা যদি যেতে চাও, সেক্ষেত্রে হচ্ছে তার 2 সেকেন্ড সময় লাগে স্টেবল হতে। ইট অলসো নিড 5 + 2 সেকেন্ড অ্যাপ্রক্সিমেট টু রিঅ্যাক্টিভ, সরি এই 2 সেকেন্ড সময় লাগে হচ্ছে ওইটা ডিটেক্ট করতে আর কি। কোনো একটা অবস্টাকল আসলে সেটা ডিটেক্ট করতে মিনিমাম তার 2 সেকেন্ড সময় লাগে। আর এই একটা কাজ হয়ে যাওয়ার পরে আর একটা রিপিট হইতে, আর একটা মানে কোনো একটা বস্তু ডিটেক্ট করার জন্য তার মাঝখানে হচ্ছে 7 সেকেন্ড লাগে হচ্ছে স্টেবল হইতে আর কি। তো এইটা আমার আর কি অ্যাজাম্পশন থেকে আমি চেক করে করে এই জিনিসটা আর কি দেখতে পারছি আর কি। তো মোশন ডিটেক্ট করতেছে কেন, এই সেন্সরের সমস্যা আছে নাকি? এটা দেখি এখানে। তোমারটা কি সেম আসতেছে? আমার ভাইয়া নাথিং মুভস আসতেছে উল্টাটা। আচ্ছা, এটা মনে হয় স্টেবল করতে হয়। আচ্ছা, একটু দেখি সমস্যাটা কি।
আচ্ছা, এইটা আমরা দেখি আগে। আমরা তাহলে থিঙ্কার ক্যাটটা একটু দেখি এখানে কি অবস্থা। এইখানে এই দেখো, এটা তো অবভিয়াসলি কাজ করবে। আমরা ওটা দেখবো আগে, এটাতে দেখি। এটা একটু সুন্দর। এখন ভালো দেখা যাবে। নাথিং ডিটেক্ট। আচ্ছা, আমি এই যে ডিটেক্ট করলাম, এই যে মোশন ডিটেক্ট, এখানে অনেক ভালোভাবে কাজ করতেছে। একটা বস্তু নড়াচড়া করতেছে আর কি। আচ্ছা, জি আমি ভাইয়া আবার এখন কাজ করছে আমারটা। কোনটা কাজ করতেছে? কি প্রবলেম হয়েছে জি ভাই। তোমারটাতে? স্টেবল হইতে সময় লাগছে নাকি? জি ভাই, প্রথমে 1-2 মিনিট ওয়েট করেছি, এখন ভাইয়া 5 সেকেন্ড পর পর ডিটেক্ট করে যদি আমি মুভ করি হ্যান্ড ওটার সামনে। আচ্ছা, ঠিক আছে। এটা আমারটা মেবি পসিবলি ক্যালিব্রেট করতে হবে আর কি। আচ্ছা, আমি দেখি পিন টিন সব ঠিকঠাক কানেক্ট আছে কি। ভাই এই সেন্সরের আরো ইজি কোনো ভার্সন নাই যেটাতে আর কি ক্যালিব্রেটেড ভ্যালুস আমাদের দিয়ে দেয়, যে উম, ম্যানুয়ালি করা লাগবে না তো কিছু। না না না, সেন্সর গুলো কিছু কিছু জিনিসে কিছু কিছু জিনিস সেন্স করার ক্ষেত্রে অনেক, মানে অনেক কমপ্লিকেটেড আর কি হয়। তার মধ্যে এটা একটা, মানে হিট রেডিয়েট করা, সে নয়েজ ক্যান্সেলেশন করা, মানে একটু ঝামেলার কাজই। তো এই ধরনের আসলে অতটা আপডেট এখনো আসে নাই আমার জানার মতো আর কি। আরেকটা আছে, ওটা অনেক দামি, ওটাতে কি হয় আমি জানি না। ওটা অনেক ছোট আর ওকে কি ভাই। এটার থেকে। ওটা তো হয়তো বা থাকতে পারে, আই এম নট শিওর। ও, আমারটা দেখি কি অবস্থা। 15 বাজে। কানেক্টর গুলো কি ঠিক আছে? আচ্ছা, আমি এই দিক করে রাখি, কারণ এর ডিস্টেন্সটা অনেক দূর পর্যন্ত যায়। বুঝতে পারছি, আমার এটা ক্যালিব্রেট করতে হবে। এখানে দেখি এটা সমস্যাটা কি। জাম্পার রিপিট ট্রিগার, রিপিট ট্রিগার। ওকে, ট্রিগার অলওয়েজ রিপিট করবে, কারেন্ট রিপিট ট্রিগার। ওকে, এটা কি এখানে কানেক্টেড আছে? কারেন্ট রিপিট ট্রিগার ঠিকই তো আছে। কারেন্ট রিপিট ট্রিগার, ওকে। সেন্সিটিভিটি মেবি ঠিক করতে হবে। সেন্সিটিভিটি ভাই যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওখানে কি আমরা আমাদের পার্সোনাল ইমেল দেবো নাকি ইউনিভার্সিটির ইমেল? কেউ কিছু বললাম? জি ভাইয়া, হ্যাঁ, বলো। আমাদের চ্যাটে একটা লিংক দেওয়া হয়েছিল যে সার্টিফিকেটের জন্য, ওখানে কি আমাদের ইউনিভার্সিটির ইমেল দেবো নাকি পার্সোনাল? ইউনিভার্সিটি ইউনিভার্সিটি দিলে হয়, পার্সোনাল দিলে হয়, কারণ ওইখানে আইডি থাকলে হয়ে যাবে। ওকে ভাই। মানে যেটা মানে ফ্রিকোয়েন্টলি চেক করা হয়, কারণ আমরা মেইল গুলো তো ওইখানেই করি। কেউ যদি চেক না করে তখন আমরা আসলে বুঝতে পারি না যে সে আসলে মেইলটা অফিসে দেখছে কিনা। এটা ঠিক করে একটা ঝামেলার কাজ। সেন্সিটিভিটি অ্যাডজাস্টমেন্ট, ওকে। সেন্সরটা নষ্ট হয় নাকি বুঝতেছি না, এটা তো হওয়ার কথা এতক্ষণ।
আচ্ছা, আমার সেন্সরের পসিবলি সমস্যা হয়েছে, মেইনলি হচ্ছে এভাবে করে আর কি, ভার্চুয়ালটাই ঠিকঠাক কাজ করতেছে, তার মানে হচ্ছে পসিবলি সেন্সরের সমস্যা। আচ্ছা, আমরা যে এটা কোডটা করছি যে অবস্টাকল হলে একটা এলইডি জ্বলবে, এখানে কিন্তু ওটা ওইভাবে দেখাচ্ছে আর কি। এই দেখো, একটা জিনিস মুভ করলে এই যে এলইডি জ্বলছে আর কি। তো এখানে এই বলে তুমি বাজার দিতে পারো, বিভিন্ন কিছু দিতে পারো আর কি। এটা সার্ভোটা তোমাদেরকে আমরা ওই ওয়ার্কশপে দেখাবো। আচ্ছা, যেহেতু অনেক সময়ও হয়ে গেছে, তো ওয়ার্কশপে আরো অনেক কিছু নিয়ে আর কি কথা বলবো, তাহলে ওটাতে তোমাদের সার্ভে ওটা দেখাবো না। আর নেক্সট ওয়ার্কশপ কবে আবার হবে? আর নেক্সট ওয়ার্কশপ ওটা অ্যানাউন্সমেন্ট পরে জানা দেওয়া হবে, এখন তো আর কি দেখা যাক ডিসিশন কবে নেওয়া যায় দেখি। কারণ এখন হচ্ছে তোমার ভ্যাকেশনের ভিতরে তোমাদের মেম্বার অনেক কম আসে আর কি। এখন ভার্সিটি খুললে হয়তো বা সবাই জানবে যে ওয়ার্কশপ হচ্ছে, তো দেখি কি করা যায়। আমাদের মেইন প্ল্যান ছিল হচ্ছে তোমাদের যেহেতু ভ্যাকেশন চলতেছে, তো এর মধ্যে একটা এক্সট্রা স্কিল গেদার করতে পারলে তোমাদের জন্য আর কি সুবিধা হবে।